আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه متفق عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغيم أنفه رغيم أنفه رغيم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত নাই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত নাই অহংকার। দামি কাপড় খুলে হবে, দামি কাপড় খুলে হবে সাদা কাফন পড়িতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমরা সকলেই পৃথিবী থেকে একদিন বিদায় নিব,
আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে সব কিছুই পৃথিবীতে থাকবে, শুধুমাত্র আমরা যারা বাড়িওয়ালা আছি তারাই থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। রামরামা তাঁতিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত, অত্র মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামারখালী, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা জানাই, এই দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই জালসার সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই বিরাট জালসার প্রধান অতিথি হিসেবে আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও জলি ইটভাটার মালিক রামরামা। আল্লাহ তাআলা আজকের এই জালসার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কেও হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিজ্ঞাপনে উল্লেখিত বিশেষ অতিথিবৃন্দ, যুগ্ম সভাপতিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এছাড়াও বিশেষ করে আজকের এই জালসায় আমার পূর্বে যারা কথা বলেছেন, আপনাদের অত্যন্ত সুপরিচিত বিদগ্ধ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন মিদা, আল্লাহ তাআলা ওনার এই আলোচনার ভিতরে আমাদেরকে হেদায়াতের ওসিলা বানিয়ে দিক। সবাই বলেন আমিন। কথা বলেছেন বড় ভাই জনাব মোহাম্মদ আবু জাফর মুকুল, শ্রীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক তিনি। কথা বলেছেন মাওলানা সুলতান আহমেদ বাবু, রামরামা। এছাড়াও মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আমার সামনে বসে থেকে যারা কোরআন হাদিসের আলোচনা শুনছেন, দিনদার প্রিয় তৌহিদি জনতা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা মা এবং বোনেরা, আমি আমার বক্তব্যের শুরুতেই বিশ্ব মনিবের দরবারে আলিশানে সকলের জন্যেই হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা সকলেই আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই মহান রবের দরবারে আলিশানে কালিমাত শুকর আদায় করব, যিনি তার সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার ব্যাপারে কোরআনুল কারিমে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ কোথায় নির্দেশ দিলেন? খুলুন 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অর্থাৎ কৃতজ্ঞ বান্দা হও, অস্বীকারী হইও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা একটু ভিন্নভাবে বলেন, 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ওয়াইস্তাযানা রাব্বুকুম, তোমার রবের ঘোষণা, তোমার রবের সিদ্ধান্ত, লাইন শাকারতুম, যে বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ বলেন, ও কাফারতুম, এবং যারা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। তার মানে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা তার সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ অন্তরস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া, যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হলো, যার সংস্পর্শে এসে পাপী তাপী মানুষগুলো অল্প সময়ের ব্যবধানে সোনালী মানুষে পরিণত হয়ে দুনিয়াতে থাকতেই যারা জান্নাতি মানুষ হিসেবে পরিগণিত হলো, যে দয়ার নবী শুয়ে আছেন সোনার মদিনায়, তার রূহ মুবারকে উম্মত হিসেবে সবটুকুন ভালোবাসা নিংড়িয়ে আমরা সেই দয়ার নবীর উপর একবার দরুদ এবং সালাম পাঠাই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দরুদরা অনেকেই পড়তে চাইলেন না। নাসাই, মিশকাতুল মাসাবি এবং মুসনাদে আহমদ নামক এই 3টা হাদিসের কিতাবে হাদিসখানা এসেছে। সহিহ হাদিস
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি একটানা বিশ্বনবীর 10 বছরের খাদেম ছিলেন, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে একবার দরুদ এবং সালাম পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত বেশি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারী ব্যক্তির কে আল্লাহ তাআলা 10টি রহমত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে সংগঠিত হওয়া ঘটে যাওয়া 10টি সগীরা তথা ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন, পাশাপাশি 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেন। পাশাপাশি 3 নাম্বার যে লাভ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার 10টি মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? আমরা সকলেই আবার একবার দরুদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা বসে আছি, আমরা মনে করতেছি শীতের রাতে কষ্ট করে এখানে বসে আছি, আমাদের লাভটা কি? আপনারা যারা বসে আছেন আপনাদের একটা লাভ আছে। সহিহ মুসলিম একটা হাদিস এসেছে, হাদিসটার বর্ণনাকারী 2 জন সাহাবী, একজন আবু হুরায়রা আর একজন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। বিশ্ব নবীর প্রিয় সাহাবী 2 জন, হযরতে আবু হুরায়রা এবং হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই প্রখ্যাত 2 জন সাহাবী বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো জায়গায় কোনো কওম, কোনো সম্প্রদায় অথবা কোনো এলাকার লোকেরা বসে আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহর কোরআনের আলোচনা করে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে সাধারণ কোনো জায়গা রাখে না, ওই জায়গাটাকে ফেরেশতা মণ্ডলীরা ঘিরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটাকে ফেরেশতারা কি করে রাখছে? ঘিরে রাখছে। হাফাতুহুমুল মালাইকা ঘিরে রাখছে। অগাশিয়াতুমুর রাহমাম, আল্লাহ রহমত দ্বারা সেটা ডেকে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহ তাআলা এখানে যারা বসে আছে তাদের প্রতি সাকিনা তথা রহমত বর্ষণ করেন। শুধুমাত্র তাই নয়, ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদা, এবং ওই বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে গর্ব এবং অহংকার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে যারা আছি তাদের 4টা লাভ, নগদ লাভ। 1 নাম্বার লাভ, এই আসরটাকে, এই মাজলিসটাকে ফেরেশতারা ঘিরে রেখেছে। 2 নাম্বার লাভ, আল্লাহ রহমত দ্বারা ডেকে রেখেছে। 3 নাম্বার লাভ, এখানে যারা বসে আছি তাদের উপর রহমত বর্ষিত হচ্ছে। 4 নাম্বার লাভ, আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে গর্ব এবং অহংকার করতেছে। আরেকবার বলি সুবহানাল্লাহ। তার মানে এখানে যারা বসে আছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোনো আবুল তাবুল কথা বলার অভ্যাস আমার আগে থেকেই নেই। আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। কারণ হলো কোরআন হাদিসের কথা বলেই তো সময় পাওয়া যায় না। আবুল তাবুল কিচ্ছা কাহিনী গাল বলবো করার সময় ব্যক্তিগতভাবে আমার নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা 2টা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে, অর্থাৎ বিশ্বনবীর প্রায় 10 লক্ষাধিক 10 লক্ষের অধিক হাদিস রয়েছে, তন্মধ্য থেকে বুখারী এবং মুসলিম থেকে 2টা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এখান থেকে কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই সূরা থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। একটু জোরে বলেন, সূরার নাম কি? বানী ইসরাইল। এই সূরার আরেকটা নাম রয়েছে সূরা আল ইসরা। এই সূরার 2টা নাম কেন? এই সূরায় বানী ইসরাইলদের কাহিনী আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই জন্য এই সূরার একটা নাম সূরা বানী ইসরাইল। এবং এই সূরায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মেরাজের আলোচনা করেছেন, বিশ্বনবীর ঊর্ধ্বাকাশে গমনের আলোচনা করেছেন, এই জন্য এই সূরার আরেকটা নাম সূরা আল ইসরা। পবিত্র কুরআনুল কারীমের মোট 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার ভিতরে বানী ইসরাইল বা সূরা আল ইসরার ধারাবাহিক কমিক নাম্বার হলো 17। জুড়ে বলেন এই সূরার কমিক নাম্বার কত? 17। এই সূরায় মোট আয়াত রয়েছে 111টি। একটু জুড়ে বলেন আয়াত কতটি রয়েছে? 111টি। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরায় 111টি আয়াত রয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। নাম্বার আয়াত জোরে বলেন, কত নাম্বার আয়াত? 23 এবং 24 নম্বর আয়াত। আমি আবারও বলছি, 17 নম্বর সূরার নাম বানি ইসরাইল অথবা সূরা আল ইসরা। এই সূরায় মোট আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে মোট 12টি। এই সূরাটি বিশ্বনবীর মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে, তাই এটা মাক্কি সূরা। এবং এই সূরা থেকে এই 17 নম্বর সূরা বানি ইসরাইল বা সূরা আল ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকে যে আলোচনা করব, কোথা থেকে আলোচনা করতেছি তার দলিল আপনারা পেয়েছেন, কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার দয়া এই দুইটা থাকলে আমি আশা করি কিছু কথা এখান থেকে বলার মতো সৎ সাহস আমার আছে ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম এই আয়াত কারিমা দ্বয়ের সরল বাংলা অনুবাদ শুনব। আমরা সূরাটা একটু পাঠ করি, সকলে মনোযোগ সহকারে শুনবেন, কারণ কোরআন শোনার একটা আদব আছে। আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন, এছাড়া মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শুনবেন, তাহলে আলোচনাটা বুঝতে পারবেন। আর আলোচনাটা শুনবেন মানার নিয়তে, প্র্যাকটিক্যাল লাইফে সেটা প্র্যাকটিস করার জন্য, ব্যক্তিগত জীবনে সেটা প্রতিপালন করার জন্য এই নিয়তে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়ত নিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রভুর ঘোষণা, তোমার প্রভুর সিদ্ধান্ত যে শুধুমাত্র একমাত্র তোমরা তারই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই অংশে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের জীবদশায় তোমাদের বাবা মা দুজনের একজন অথবা দুইজনই যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়, অর্থাৎ তোমাদের জীবদশায় যদি তোমাদের পিতা মাতা দুজনের একজন অথবা পিতা এবং মাতা দুইজনেই বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ। এমন কোন শব্দ ব্যবহার করো না যাতে তাদের অন্তরে শব্দের সঞ্চার হয়। ওয়ালা তানহারহুমা। এবং দমক দিয়ে, জিরকি দিয়ে তাদের কথার চাইতে উচ্চ আওয়াজে তাদের সঙ্গে কথা বলো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তবে কথা বন্ধ করে দিবে তাও নয়, তাদের সঙ্গে বিনম্র ভাষায় ভদ্রতার সাথে তাদের সঙ্গে কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এবং তাদের জন্য বিনয়ের ডানাগুলো অবনমিত করে দাও। তাদের জন্য বিনয়ের ডানাগুলো অবনমিত করে দাও। অর্থাৎ সন্তানদেরকে আল্লাহ বলতেছেন, বাবা আমার জন্য বিনয়ের ডানাগুলো বিছিয়ে দাও। এরপর আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং বাবা এবং মা যখন মারা যাবে তখন আল্লাহ তাআলাকে তোমরা বলো, হে রব, আমার বাবা মাকে তুমি রহমত করো সেই রূপ যেই রূপ তারা ছোট্টবেলায় আমাদেরকে দয়া করে লালন পালন করেছে। এটা হলো 23 এবং 24 নম্বর আয়াতের সরল বাংলা অনুবাদ। এবার আসেন ব্যাখ্যার দিকে আমরা যাই। পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে নির্দেশ দিতে গিয়ে, আদেশ করতে গিয়ে, কমান্ড করতে গিয়ে তিনটা শব্দই আল্লাহ তাআলা বেশিরভাগ ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো ক্বাল আল্লাহু তাআলা, আর একটা হলো ফাআমারা, আর একটা হলো অকাদা।
এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখানে কিন্তু কাদা শব্দটা আছে। আরবিতে যিনি বিচার কার্য পরিচালনা করেন তাকে কাজী বলা হয়। অথচ আমাদের দেশে দেখবেন যারা বিবাহ শাদী পড়ায় তাদেরকে কাজী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নিকাহ রেজিস্ট্রার, তারা নিকাহ রেজিস্ট্রার, তারা কিন্তু কাজী নয়। আমি জানি না যে তাদেরকে কেন কাজী বলা হয়। অথচ আরবিতে কাজা মানে বিচার, আর যিনি বিচার ফয়সালা করেন তাকে কাজী বলা হয়। আল্লাহ তাআলা নিজে বিচারক হয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, শুধুমাত্র একমাত্র শিরিক মুক্ত ইবাদত তোমরা করবে আমি আল্লাহ তাআলার। এবং 2 নাম্বার যে আদেশ দিলেন সেটা আমরা পরে আলোচনা করব। তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি বানান নাই। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা 2টা জাতির খেদমত করার জন্য বানিয়েছেন। জোরে বলেন কয়টা জাতি? 2টা জাতির খেদমত করার জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানিয়েছেন। চন্দ্র বানিয়েছেন আল্লাহ মানুষের খেদমত করার জন্য, সূর্য বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য, খাল বিল নদী নালা, পশু পাখি কীট পতঙ্গ শাক সবজি যা আমরা দেখি বা না দেখি, সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 2টা জাতির খেদমত করার জন্য। তার মধ্যে একটা জাতি হলো জিন, আর একটা জাতি হলো ইনসান তথা আমরা যারা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্যই বানিয়েছেন। তার দলিল 3 নাম্বার সূরা আলে ইমরানের 110 নাম্বার আয়াতের প্রথমাংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 3 নাম্বার সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদের বের করা হয়েছে জন্য, যে তার বের করা হয়েছে কারণ হলো তোমরা কি করবে? সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। এই আয়াতে পেলাম আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এজন্যে যে আমরা ভালো কাজের আদেশ করব, সৎ কাজের আদেশ করব, এবং অসৎ কাজ তথা মন্দ কাজে বাধা প্রদান করব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 67 নাম্বার সূরা, সূরার নাম আল মুলুক, 2 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য আমি পরীক্ষা করে দেখতে চাই কে অধিক সৎকর্ম করে, ভালো কাজ করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ কি? আল্লাহ মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই 67 নাম্বার সূরা আল মুলুকে 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন আমাদের যে মৃত্যু, আমাদের যে জীবন, এটা আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এর জন্যই তিনি পরীক্ষা করতে চান যে কে সৎ আমল করে। কথা বলেন ঠিক কিনা? এখানে সৎ আমলও কিন্তু ইবাদত। এর আগে যেটা বলেছি সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে বাধা প্রদান করা, এটাও কিন্তু ইবাদত। এইবার আসেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে এবং জিনদেরকে কেন চেষ্টা করলাম বাবা মার খেদমত করা লাগবে। এবার আসেন বিশ্ব নবীর হাদিস থেকে ঈসান সম্পর্কে খেদমত যে করা লাগবে এর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحبتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك رواه البخاري ومسلم ومشকাতুল মাসাবি। সহিহ বুখারীতে এই হাদিসটা আছে, মুসলিম শরীফেও আছে, মিশকাতুল মাসাবিতেও আছে। হযরত আবু হুরায়রা বলেন এক ব্যক্তি বিশ্ব নবীর নিকটে আসলেন, এসে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন মান আহাক্কু বি হুসনি সুহবাতি, ওগো আল্লাহর নবী আমার নিকটে উত্তম আচরণ পাওয়ার একটু খেয়াল করবেন। ও আল্লাহর নবী আমার কাছ থেকে উত্তম
উত্তম আচরণ পাওয়ার অধিক হকদারকে? আল্লাহর রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর রাসূল দ্বিতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর রাসূল তৃতীয়বার বললেন তোমার মা। সাহাবী আবার চতুর্থবার একই প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কে? আল্লাহর রাসূল চতুর্থবার বললেন আবুকা, তোমার বাবা। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহর রাসূল তিনবার মায়ের খেদমতের কথা, মায়ের মর্যাদার কথা, মায়ের সম্মানের কথা, মাকে বেশি খেদমত করা লাগবে কথা কেন বললেন? আর চতুর্থবার আল্লাহ নবী কেন বাবার কথা বললেন? মুফাসসিরিন কেরাম সহ ইসলামী স্কলারগণ এবং হাদিস বেত্তাগণ বলেন আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বলার অন্যতম কারণ হলো একজন ভুক্তভোগী মা এমন তিনটা কাজ করে, আমরা যারা বাবা আছি এই তিনটা কাজের একটা কাজও করার ক্ষমতা আল্লাহ আমাদের দেয় নাই। নাম্বার 1, একজন ভুক্তভোগী মা সন্তানকে 9 মাস 10 দিন অথবা 40 সপ্তাহ অথবা 280 দিন গর্ভে ধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ভধারণের সর্বনিম্ন সময়সীমা হলো 6 মাস আর সর্বোচ্চ সময়সীমা হলো 9 মাস 10 দিন। এটার সপ্তাহে প্রকাশ করলে হয় 40 সপ্তাহ, দিনে যদি প্রকাশ করেন তাহলে হয় 280 দিন। অনেকের কিছুটা কম বেশি সময় লাগতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কেন লাগে। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী কেন মায়ের কথা বললেন 3 বার, চতুর্থবারে বাবার কথা বললেন। প্রথমবার মায়ের কথা বলার কারণ হলো মা এমন একটা কাজ করে যেটা পৃথিবীর কোনো বাবা আমরা করতে পারি না, তা হলো সন্তানকে গর্ভে ধারণ করা। নাম্বার 2, বাবা যে কাজটা করতে পারে না সেই কাজটা শুধু মাই করে, সেটা হলো সন্তানকে নির্ধারণ, কষ্ট সহ্য করে প্রসব করা, ডেলিভারি করা। আর 3 নাম্বার হলো 2 বছর পর্যন্ত স্তনপান করানো, বুকের দুধ খাওয়ানো। এই 3টা কাজ কি কোনো পুরুষ করতে পারবে নাকি? এজন্যই আল্লাহর রাসূল এই হাদিসের প্রথম অংশে 3 বার মায়ের কথা বললেন আর চতুর্থবার বললেন বাবার কথা। এইবার আসেন অন্য একটা হাদিস বলি, হাদিসটা বুখারীতে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাহিদ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন এক ব্যক্তি বিশ্বনবীর নিকট আসলেন, এসে বললেন ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই, আমি কি যুদ্ধ করব নাকি? আল্লাহ রাসূল বললেন কালা লাকা আবওয়ান, তোমার কি বাবা মা জীবিত আছে নাকি? আলা নাম, সাহাবী বলল আমার বাবা মা জীবিত। আল্লাহ রাসূল বললেন ফাফিহিমা ফাজাহিদ। আল্লাহর নবী বললেন ও সাহাবী, তুমি বাড়িতে ফিরে যাও, বাবা মায়ের খেদমতের মাধ্যমে জিহাদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে ফতোয়া হলো, উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো, জিহাদ যদি ফরজ আইন না হয়, নামাজ রোজা হজ যাকাতের মতো ফরজ আইন যদি না হয়, তাহলে বাবা মা যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় বাড়িতে থাকে তাদের রেখে জিহাদে যাওয়া যাবে না। কারণ আল্লাহর রাসূল বললেন তোমার বাবা মা জীবিত, তুমি বাড়িতে চলে যাও, তাদের খেদমতের মাধ্যমেই তুমি জিহাদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য একটা হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইয়িহু আলাল হিজরাতি ওয়া তারাকা আবওয়াইহি ইয়াবকিয়ান ফাকাল কালা ইরজি ইলাইহিমা আদহিকহুমা ও আদহিকহুমা কামা আবকাইতাহুমা। রাওয়াহু আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ একটা হাদিসের কিতাব, ইমাম বুখারীর লেখা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে হাদিসখানা এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি বিশ্ব নবীর নিকটে আসলেন হিজরতের উদ্দেশ্যে বায়াত গ্রহণ করার জন্য, হিজরত করবেন এজন্য শপথ গ্রহণ করার জন্য আল্লাহর নবীর নিকটে আসলেন। তবে দুঃখের বিষয় হলো তিনি আসার সময় বাবা মাকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছে। আল্লাহর রাসূল যখন জানতে পারলেন তখন আল্লাহর রাসূল বললেন ইরজি ইলাইহিমা, ফিরে যাও তাদের নিকটে, ও আদহিকহুমা, তাদেরকে যেভাবে কাঁদিয়ে এসেছো, তাদেরকে যেভাবে কাঁদিয়ে এসেছো সেভাবে তাদেরকে হাসিয়ে আসো। তার মানে কি? এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর রাসূল হিজরত করতে গেলেও বাবা মার অনুমতি নিয়ে যাওয়ার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আরেকজন সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাজুলান ক্বালাম ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, ওগো আল্লাহর নবী সন্তান হিসাবে অর্থাৎ বাবা মার নিকটে সন্তানের নিকটে বাবা মার কি পাওনা আছে? আল্লাহর রাসূল আমাদের মতো লম্বা কোনো ওয়াজ করলেন না, শর্টে বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও সাহাবী,
বাবা মাই হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিকট ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, সন্তান হিসেবে বাবা মার প্রতি কি করণীয়? আল্লাহ রাসূল লম্বা কোনো কথা বললেন না, সংক্ষেপে তিনি বললেন, বাবা এবং মা হলো জান্নাত। তার মানে বাবা এবং মাই হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহদা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিকটে, অর্থাৎ মা এবং বাবার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আল্লাহর রাসূল একদিন, এটা আবু দাউদের ভিতরে হাদিসখানে এসেছে, হাদিসের বর্ণনাকারী বিশ্বনবীর সবচাইতে ছোট সাহাবী, নাম ছিল হযরত আবু তুফাইল। নাম কি? আবু তুফাইল। বিশ্বনবীর সবচাইতে ছোট সাহাবী, অর্থাৎ বিশ্বনবীর ইন্তেকালের পরে সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের রাবি আবু তুফাইল। আর হাদিসটা যে কিতাব থেকে এসেছে সেই কিতাবের নাম হলো সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনানে আবু দাউদ। সুনানে আবু দাউদের বর্ণনা, হাদিসের রাবি হযরতে আবু তুফাইল। হযরত আবু তুফাইল বলেন, আল্লাহ রাসূলের সঙ্গে আমি ছিলাম, জায়গাটার নাম হলো জিয়ারানা নামক স্থানে। আল্লাহর নবী কুরবানির গোশত বন্টন করতেছেন। এমন সময় আমি আবু তুফাইল লক্ষ্য করলাম, একজন শুকনা শরীরের একজন মহিলা নিকটে আসলেন। আল্লাহর রাসূল নিজের চাদর মোবারক ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। ওই মহিলা চাদরে বসলেন, আল্লাহর নবী ছাত্রের মতো তার সামনে বসলেন। ওই মহিলা অনেকক্ষণ বিশ্বনবীর সঙ্গে কথা বললেন, এরপরে দোয়া করে কোরবানির গোশত নিয়ে চলে গেলেন। এই হাদিসের রাবি আবু তুফাইল বলেন, আমি আশপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলাম, কে এই মহিষী নারী, কে এত দামি মহিলা যার জন্য আল্লাহর পরে যার সম্মান, সাইয়্যিদুল মুরসালিন যিনি সাইয়্যিদুল বাশার, তিনি চাদর বিছিয়ে দেয় আর ওই মহিলা চাদরের ভিতরে বসে তার সঙ্গে কথা বলে। আশপাশের লোকজন হযরত আবু তুফাইলকে বলল, আবু তুফাইল তুমি বুঝি এই মহিলাকে এখনো চিনতে পারো না? এই মহিলা তো হলো বনু সাদ গোত্রের মহিলা, বিশ্বনবীকে যিনি দুধ পান করিয়েছেন, বিশ্বনবীর দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। একটাবার লক্ষ্য করেন, বিশ্বনবী যখন মা আমেনার গর্ভে পৃথিবীতে আসে নাই, তার আগেই তার বাবা আব্দুল্লাহ মদিনায় ব্যবসায়ী কাজে গিয়ে সেখানে ইন্তেকাল করেন। আব্দুল্লাহর কবর মদিনায়, মক্কায় নাই, আব্দুল্লাহর কবর হলো মদিনায়। আর বিশ্বনবী যখন 6 বছর বয়স, আল্লাহর নবী আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহর দাসী উম্মে আয়মানকে নিয়ে বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় গিয়েছিলেন। মদিনায় দীর্ঘদিন থাকার পরে আবার যখন মক্কার দিকে ফিরতেছেন, কিতাবের ভিতরে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাটার নাম আবুয়া নামক জায়গায় যখন বিশ্বনবী আসেন, তখন তার মা আমেনাও সেখানে মৃত্যুবরণ করে। তার মানে পৃথিবীতে আসার আগেই বিশ্বনবী বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন। মাত্র 6 বছরের শিশু থাকাকালে তার মা আমেনাকে হারিয়েছেন। বিশ্বনবী পিতামাতার খেদমত করার সুযোগ কি পেয়েছে? বিশ্বনবী কিন্তু পিতামাতার খেদমত করার সুযোগ পায় নাই। পৃথিবীতে আসার আগেই বাবাকে হারালেন। মাত্র 6 বছর বয়স রানিং, এমন সময় মা আমেনাকে হারালেন। এই জন্য আল্লাহর নবী তার দুধ মাতার সঙ্গে এই অভূতপূর্ণ আচরণ করে তামাম পৃথিবীর উম্মতদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ও আমার উম্মতেরাম, আমি দুধ মাতার সঙ্গে কি আচরণ করি এটা লক্ষ্য রাখো, এটা লক্ষ্য করো, তাহলে আমি আমার মা বাবা জীবিত থাকলে তাদের সঙ্গে কিরূপ আচরণ করতাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি নাফরমান হয়, আল্লাহর শত্রু হয়, তারপরেও তার সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। হাদিসটা বুখারীতে এসেছে। বিশ্বনবীর 3 নাম্বার বউ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর নিকটে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকটে আমার মা এসেছে, আমার মা মুশরিকা, আমার মা আপনাকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, তার সঙ্গে কিরূপ আচরণ করব? আল্লাহর নবী বললেন, আসমা রে, সে তোমার মা, সে যদিও মুশরিকা তাও তোমার মা, তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে। অর্থাৎ মা যদি অন্য ধর্মের হয়, বাবা যদি অন্য ধর্মের হয়, ইসলাম নির্দেশ দিয়েছে তাদের বৈধ কথাগুলো শুনবে। তবে
এই কথা শোনা যাবে না, সেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লুকমানের 15 নম্বর আয়াতের প্রথমাংশে বলেন, কোন কথা বাবা মা অমুশরিক হলে অথবা মুসলমান হলে শোনা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আল্লাহ বলেন, তোমার পিতা মাতা যদি এমন কোনো কাজ করার জন্য নির্দেশ দেয়, অর্থাৎ আমি আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য, অংশীদারিত্ব স্থাপন করার জন্য যদি নির্দেশ দেয়, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে তাদের সে কথা তোমার পক্ষে মানা যাবে না। কিন্তু পরের অংশে আল্লাহ বলেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে পৃথিবীতে তাদের সঙ্গে উত্তমভাবে বসবাস করো। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বোঝা যায় বাবা মা যদি নাফরমানও হয়, বাবা মা যদি কাফের হয়, বাবা মা অন্য ধর্মাবলম্বী হলেও তাদের অন্য ওই যে শিরিক করার ব্যাপারে পাপ কাজের নির্দেশ যেগুলো, সেগুলো মানা যাবে না। কিন্তু পৃথিবীতে তাদের সঙ্গে মিলে মিশে সৎ ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে বসবাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কখনো কাউকে অভিশাপ দিতেন না, কিন্তু আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে অভিশাপ দিচ্ছেন। হাদিসটা পাবেন যেটা আমি খুতবার শুরুতে বলেছিলাম, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغيما فوه رغيما فوه رغيما فوه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন বলতে লাগলেন, রাগিমাং ফুহু রাগিমাং ফুহু রাগিমাং ফুহু, দুলায় তার নাক দূষিত হোক, দুলায় তার নাক দূষিত হোক, দুলায় তার নাক দূষিত হোক। সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আপনি কার ব্যাপারে বলতেছেন? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তির সম্পর্কে বলতেছি যে তার বাবা মা দুইজনের একজনকে অথবা দুইজনকে পাওয়ার পরেও তাদের খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না। তাকে আল্লাহর নবী বললেন, এমন উম্মত ধ্বংস হয়ে যাক, এমন উম্মতের নাক দুলায় দূষিত হয়ে যাক, এমন উম্মতের নাক দুলায় দুলুমলিন হয়ে যাক। তার মানে আল্লাহর রাসূল যারা পিতা মাতার খেদমত করে না তাদেরকে ধিক্কার দিলেন, তাদেরকে লানত করলেন, অভিসম্পাত করলেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম শামসুদ্দিন আয-যাহাবী প্রখ্যাত একজন আলেম, তিনি আল কাবায়ের নামক একটা কিতাব লিখেছেন, যেখানে 70টারও বেশি কবিরা গুনার কথা তিনি নিয়ে এসেছেন, এবং সেই বইয়ের শেষের দিকে আরো বড় বড় 55টা গুনাহ তিনি উল্লেখ করেছেন। এই কিতাবের ভিতরে 8 নাম্বার যে গুনাহটা তিনি উল্লেখ করেছেন তা হলো পিতা মাতার সঙ্গে নাফরমানি করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ পিতা মাতার সাথে নাফরমানি, এই গুনাহটা তিনি উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না এবং পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে না। অর্থাৎ পিতা মাতার সঙ্গে নাফরমানি করা যাবে না। এতক্ষণ আমরা এই আয়াতে শুধুমাত্র ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই অংশটুকুর ব্যাখ্যা কুরআন এবং হাদিস দ্বারা করলাম। এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু হাদিস এবং প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামের কিছু আমল দ্বারা এটা বোঝানোর চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে তিনি শুনতে পেলেন খুব মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে কে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, ভাই জিবরিল, মান হুয়া, ও ভাই জিবরাইল, কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে? আল্লাহ নবী বুঝতে পারলেন যে যেহেতু কোরআন তেলাওয়াত করতেছে সেহেতু সে ব্যক্তি আমার উম্মত হবে। কারণ যদি তিনি ইনজিল পাঠ করতো তাহলে ঈসা নবীর উম্মত হতো। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি জাবুর পাঠ করতো তাহলে দাউদ নবীর উম্মত হতো, ঠিক কিনা? তাওরাত পাঠ করলে মুসা নবীর উম্মত হতো। কিন্তু রাসূল শুনতে পেলেন কোরআন তেলাওয়াত, রাসূল বুঝতে পারলেন এই সুললিত সুমধুর কণ্ঠে নিশ্চয় আমার কোনো উম্মত কোরআন পাঠ করতেছে। এই জন্যে পাশে ছিলেন জিবরিল, জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মান হুয়া, ওই ব্যক্তিকে যে এত সুন্দর করে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে? আল্লাহর রাসূলকে জিবরিল জানালো তিনি হলেন হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে এত সুন্দর সুললিত কণ্ঠে যিনি কোরআন তেলাওয়াত করেন তিনি আর কেউ নয়, তিনি আপনার প্রিয় সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জান্নাতের ভিতরে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে যখন আবার ফিরে আসলেন, এসে তিনি হারেসা ইবনে নোমানকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, হারেসা, ও হারেসা ইবনে নোমান, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। আমি যখন মেরাজের রজনীতে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম জান্নাতে, তুমি কি এমন আমল করো যার কারণে কোরআন তেলাওয়াত তুমি জান্নাতে করো? আর আল্লাহর রাসূল তাকে জান্নাতে দেখে আসলেন মিরাজের রজনীতে। একটু লক্ষ্য করে শুনুন। হযরত হারেসা ইবনে নোমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হারেসা ইবনে নোমান কি আমল করি এটা তো আপনারা সকলেই জানেন, সবার সাথেই তো মিলেমিশে আমল করি। আল্লাহর নবী বললেন, হারেসা, তোমার কোনো গোপন আমল আছে কিনা যেটা আমরা জানি না? হারেসা ইবনে নোমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা এক্সট্রা আমল আছে, একটা অতিরিক্ত আমল আছে যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। সেটা হলো আমার মা বড় বিদ্যা, অত্যন্ত অসুস্থ মানুষ, মাজুর মানুষ, দুর্বল মানুষ। আমি হারেসা আমার মাকে নিজ হাতে গোসল করিয়ে দেই, আমার মাকে নিজ হাতে চুলে চিরুনি করে তার চুলগুলো সিধি করে দেই, এবং তার শরীরে আমি হারেসা নিজে তেল মালিশ করে দেই। আমার মাকে না খাইয়ে আমি হারেসা কোনোদিন খাই না। আল্লাহর নবী বললেন, হারেসা তুমি ঠিক বলেছ, হারেসা তুমি ঠিক বলেছ, হারেসা তুমি ঠিক বলেছ। আর আল্লাহর রাসূল এবং হারেসার পাশে যারা মানুষ ছিল তারা সাক্ষী দিল, ঠিক বলেছে ইয়া রাসূলুল্লাহ, হারেসা এইরূপ আচরণ তার মায়ের সঙ্গে করে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন। আল্লাহর রাসূল বললেন, হারেসা, তোমার মায়ের এই খেদমত তুমি ছেড়ে দিও না, যার কারণে আমি রাসূল মিরাজের রাতে তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু মা বাবার দোয়া। মা বাবার দোয়া থাকলে সন্তান কতটা উপরে উঠতে পারে, কতটা উপরে উঠে, কতটা ক্ষমতাশীল হয়, কতটা দামি হয় সেটা বোঝাচ্ছি। সন্তান যদি মা বাবার দোয়া পায় সে কতটা উপরে উঠতে পারে সেটা বোঝাচ্ছি। হারেসা ইবনে নোমান দুনিয়াতে জীবিত, আল্লাহর রাসূল দেখে তাকে জান্নাতে কোরআন পাঠ করতে। এটা কি মনে করেন আপনারা? এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা বলি। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? হযরতে বায়জিদ বুস্তামি যখন ছোট্টকালে তার জীবনীতে এসেছে, তার ছোট্টবেলায় তার মা একদিন ডাক দিয়ে বলতেছে, বায়জিদ, আমার পানির পিপাসা লেগেছে, বাবা আমাকে একটু পানি পান করাও। হযরতে বায়জিদ বুস্তামি ঘরে খুঁজতে লাগলেন, খুঁজে দেখলেন কোথাও কোনো পানি নাই, মশকের ভিতরে পানি নাই। তিনি পানি না পেয়ে চলে গেলেন একটু দূরে, পানির পাত্র নিয়ে পানি নিয়ে এসে মায়ের শিউরের কাছে দাঁড়ালে দেখতে পেলেন তার মা আবার ঘুমিয়ে গেছে, ছোট্ট শিশু। হযরতে বায়জিদ বুস্তামি চিন্তা করলেন, আমি যদি এখন মাকে ডাক দেই, কিছুক্ষণ আগেই মা ঘুমিয়েছে, অন্তত কষ্ট পাবে, মাকে ডাক দিলে ঘুম নষ্ট হয়ে যাবে, মা কষ্ট পাবে। কিন্তু এই চিন্তা করে সেখান থেকে যাচ্ছেও না। আবার মা যদি ঘুম থেকে উঠে পানি পান করতে চায়, আর আমি বায়জিদ যদি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, তাহলে তো আমার মা পানি পাবে না, পানি না পেয়ে কষ্ট পাবে। এই চিন্তা করে তিনি ছোট্ট মানুষ দুইটা চিন্তা করলেন। একটা চিন্তা হলো মাকে ডাক দিব না, ঘুমে ডিস্টার্ব হবে, ঘুম নষ্ট হবে, কষ্ট পাবে। আর একটা চিন্তা হলো মাকে রেখে, পানির পাত্র রেখে চলে যাব না, মা ঘুম থেকে জেগে পানি পাবে না। এই চিন্তা করে তিনি দাঁড়িয়ে আছেন। শেষ রাত্রে বায়জিদ বুস্তামির মা যখন ঘুম ভাঙলো, উঠে দেখে তার ছোট্ট শিশু বায়জিদ পানির পেয়ালা, পানির পাত্র হাতে নিয়ে তার শিউরের পাশে দাঁড়িয়ে আছে। তার মা তাকে জিজ্ঞাসা করলেন, বায়জিদ, এত রাত্র পর্যন্ত তুমি পানির পাত্র হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আছো বাবা, তুমি কেন ঘুমাও নাই? সন্তান বায়জিদ বুস্তামি বলতেছে, মা, আমি দুইটা চিন্তা করেছি। তুমি পানি চেয়েছিলে, বাসায় পানি ছিল না, হুজরাখানায় পানি ছিল না, ঘরে পানি ছিল না, পানি আনতে আমাকে দূরে যেতে হয়েছে, সেখান থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছ, তোমাকে ডাক দেই নাই, তুমি কষ্ট পাবে, ঘুম নষ্ট হয়ে যাবে। আর আমি যাইনি যে তুমি যদি ঘুম থেকে জেগে পানি পানি করো, কষ্ট পাবে, পানি না পেলে কষ্ট পাবে। বায়জিদ বুস্তামের মা হযরতে বায়জিদকে বুকে ধরিয়ে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, আমি আমার বায়জিদের আচরণে বড় খুশি হয়ে গেছি, আমার কলিজাটা ভরে গেছে আমার বায়জিদের জন্য। আল্লাহ, আমি মা খুশি হয়ে তোমার দরবারে একটা ফরিয়াদ জানাই, তুমি আমার বায়জিদকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দাও। তার মায়ের দোয়ার বরকতে হযরতে বায়জিদ বুস্তামি জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে একজন, যার নাম অনেকেই আমরা জানি, বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। এইবার আসেন, মা বাবা যদি ভুল বুঝে আপনাকে বদদুয়া দেয়, তাও তো আপনার কপালে কষ্ট আছে। মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন,
আপনার কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ বিপদ সামনে আসতে পারে তার একটা বর্ণনা আপনাদের সামনে নিয়ে আসি। আমরা যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি তারা দিলের কান লাগিয়ে কথাটা শুনবো, তারপরে চিন্তা করব খারাপ আচরণ করা দরকার না মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে তার সঙ্গে ভালো আচরণ করা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, হাইসামি নামক কিতাবের 8ম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা এসেছে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে আলকামা, তিনি মদিনায় বসবাস করতেন। সাহাবীর নাম কি বললাম? আলকামা। আমরা একটু তাকবীর দেই, মনে হয় অনেকে ঘুম চলে আসতেছে নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, হাইসামি নামক হাদিসের কিতাবের 8ম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা তথা এই ঘটনাটা বর্ণনা করা আছে। বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাস করতেন মদিনায়। তিনি যুবক বয়সের সাহাবী ছিলেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করতেন, রোজা পালন করতেন, দান সাদগা করতেন, করতে করতে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দায় পরিণত হয়েছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তিনি মুমূর্ষু অবস্থায় পতিত হলেন, কিন্তু তিনি বারবার কালিমা পড়তে চাচ্ছেন, কিন্তু কালিমা শাহাদাত পাঠ করতে পারতেছেন না। তিনি কালিমা পড়তে পারতেছেন না। কালিমা পড়তে গেলেই তার জিহ্বায় প্যাঁচ লেগে যাচ্ছে, জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে, জিহ্বা বাড়ি হয়ে যাচ্ছে। তার স্ত্রী চিন্তা করলেন এই ঘটনাটা বিশ্বনবীকে জানানো দরকার। তার বিবি হযরত আলকামার বউ, আলকামার বিবি চিন্তা করলেন আমার স্বামী এত ভালো মানুষ, তার মুখে কালেমা আসতেছে না, এটা বিশ্বনবীকে জানানো দরকার। তাই তিনি বিশ্বনবীকে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার মুখে কালেমা আসে না, সে মুমূর্ষু অবস্থায় যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর রাসূল তাৎক্ষণিকভাবে আলকামার বউয়ের সংবাদের ভিত্তিতে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করলেন। তার মধ্যে হযরতে আম্মার, হযরতে সুহাইব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 জন সাহাবীকে বিশ্বনবী পাঠালেন, যাও যাও তোমরা গিয়ে আমার আলকামাকে কালেমার তালকিন দাও, কেন সে কালেমা পড়তে পারতেছে না ব্যাপারটা তোমরা দেখে আসো। 3 জন সাহাবী হযরতে আম্মার, হযরতে সুহাইব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 3 জন চলে আসলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলকামার বাড়িতে এসে তারাও তালকিন দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আলকামা কিছুতেই কালেমা পড়তে পারতেছে না। এই ঘটনাটা তাৎক্ষণিকভাবে বিশ্ব নবীর নিকটে পৌঁছানো হলো। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 জন মিলে আলকামাকে কালেমায়ে শাহাদাত পাঠ করানোর চেষ্টা করেছি, কিন্তু তার জিহ্বায় আড়ষ্টতার কারণে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী সংবাদ নিয়ে বিশ্ব নবীর নিকটে গেছে, তাকে গিয়ে বলতেছে, ও সাহাবী, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তার কাছ থেকে জেনেছেন যে আলকামার পরিবারে আর কে কে জীবিত আছে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, তোমরা যে আলকামার বাড়িতে গেলে তদন্ত করার জন্য, আলকামার পরিবারের সদস্য কে কে জীবিত আছে আমাকে বলো। ওই সাহাবী অর্থাৎ দূত সাহাবী যিনি সংবাদ নিয়ে গেছেন, আলকামা কালেমা পড়তে পারতেছে না, এখন কি করা যায়? সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আলকামার ব্যাপারে, আলকামার পরিবারে কে কে জীবিত আছে। ওই সাহাবী বিশ্ব নবীকে বললেন, আলকামার সন্তানাদি জীবিত আছে, আলকামার স্ত্রী জীবিত আছে, আলকামার একটা বিদ্যা মা জীবিত আছে, আলকামার বাবা জীবিত নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যাও গিয়ে আলকামার মাকে সংবাদ দাও, সে যদি আমার দরবারে আসতে পারে তাহলে আমার দরবারে আসুক, তা না হলে আমি বিশ্ব নবী নিজেই আলকামার মায়ের দরবারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দূত, ওই সংবাদ বাহক, ওই সাহাবী যখন আলকামার মাকে বলল, আল্লাহর রাসূল আপনাকে তার সাক্ষাতে যেতে বলেছে, অথবা আল্লাহর রাসূল নিজেই এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, ওই মহিলা বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর নবী কষ্ট করে আমার কাছে আসুক এটা আমি চাই না, আমার বাবা মা তার জন্য কুরবান হোক। তিনি নিজেই লাঠি বর দিয়ে বিশ্বনবীর কাছে গেলেন। আল্লাহর রাসূল হযরতে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আমাকে কিছু সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় নেবে না। তুমি যদি মিথ্যা কথা বলো, আল্লাহ তাআলা কিন্তু ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিবে, অতএব অ্যালার্ট, সতর্ক হও, মিথ্যার আশ্রয় নেবে না, সত্য সত্য কিছু কথা বলো, তোমার আলকামার স্বভাব চরিত্র কেমন? আল্লাহর নবীর এই প্রশ্ন
প্রশ্নের জবাবে আলকামার মা বলতেছে, আমার আলকামা নামাজি, আমার আলকামা রোজাদার, আমার আলকামা জিহাদ করে, দান সাদকা করে, সব দিক দিয়ে আলকামা ঠিক, তবে আমার আলকামা আমার উপরে তার বউকে প্রাধান্য দিত। একটু খেয়াল করেন, তার সব সাইড ঠিক আছে, একটা দুর্বলতা, সেটা হলো আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা নামাজি ছিল, আমার আলকামা দান সাদকা করত, আমার আলকামা হজ করেছে, আমার আলকামা জিহাদের ময়দানে গিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আলকামা আমার উপরে, অর্থাৎ আমি আলকামার মা আমার উপরে তার বউকে প্রাধান্য দিত, অর্থাৎ তার বউয়ের কথা শুনে সে আমার কথা শুনতো না, আমাকে কষ্ট দিত। আল্লাহর রাসূল বুঝতে পারলেন এখানেই তো সমস্যাটা, তার মানে তার মা তার উপরে অসন্তুষ্ট। আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, বেলাল আমাকে কিছু কাঠ নিয়ে এসে দাও। আল্লাহর নবী বললেন, কাঠ নিয়ে এসে দাও। আলকামার মা ওখানে দাঁড়িয়ে আছে, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঠ দিয়ে কি করবেন? বিশ্বনবী বলতেছে, আলকামার মা তুমি জানো না তোমার এই সন্তানের উপরে তুমি অসন্তুষ্ট, তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার হজ, তার জিহাদ কিচ্ছু কাছে আসবে না যতক্ষণ না তুমি তার প্রতি সন্তুষ্ট হও। ও আলকামার মা, আমি আলকামাকে তোমার সামনে জ্বালিয়ে দিতে চাই। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যতই অপরাধী হোক, আমার চোখের সামনে আমার নারী সিরাদনকে আপনি জ্বালিয়ে দিবেন, আমি মা হয়ে আমার চোখের সামনে দৃশ্য কেমনে আমি দেখবো গো নবী? এই সময় আল্লাহর নবী বলতেছে, আলকামার মা, এই দুনিয়ার আগুনে জ্বালানো যদি তুমি দেখতে না চাও, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, কারণ এর চাইতে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার আগুন দিয়ে আমরা ইটের বাটা ইট পোড়াই, পাক শাক করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, এটা হলো জাহান্নামের আগুনের 69 ভাগের 1 ভাগ। তার মানে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ জ্বালানি ক্ষমতা সম্পন্ন হলো জাহান্নামের আগুন। আল্লাহ নবী বললেন, আলকামার মা, এই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে যদি তুমি কষ্ট পাও, সহ্য করতে না পারো, তুমি কেমনে তোমার সন্তান পরকালে কষ্ট পাবে, এটা কেমনে সহ্য করবে? অতএব তাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, ফেরেশতা মণ্ডলীকে সাক্ষী রেখে, এখানে উপস্থিত সমস্ত মুসলমানদেরকে সাক্ষী রেখে, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম, আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, বেলাল গিয়ে দেখো আলকামার এখন কি অবস্থা। হযরতে বেলাল বলেন, আমি ঘরে ঢুকতেই দেখি হযরতে আলকামাকে আর তালকিন দেওয়া লাগে না, বলতে হয় না তুমি কালেমা পড়ো, এই দিক দিয়ে মা মাফ করে দিয়েছে, সন্তুষ্ট তার উপরে হয়ে গিয়েছে, তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। আর ওই দিক দিয়ে আলকামা নিজে নিজেই পড়তেছে, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় হযরতে বেলাল তড়িঘড়ি করে চলে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আর তালকিন দেওয়া লাগে না, সে নিজে নিজেই কালেমা পড়তেছে। এই সময় আল্লাহর রাসূল আলকামার কালেমা হযরতে বেলাল শুনলেন, তিনি নিজে নিজেই কালেমা পড়তেছেন। এই কিতাবের ভিতরে এসেছেন কিছুক্ষণ পরে হযরতে আলকামা মারা গিয়েছেন, অর্থাৎ কালেমা পড়ার পরে কিছুক্ষণ পরে হযরতে আলকামা মারা গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরাম, তার দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, তাকে কাফন পরালেন, দাফন করার জন্য আল্লাহর রাসূল তার জানাজা আদায় করলেন। জানাজা আদায় করে তাকে দাফন করলেন, কবরস্থ করলেন। কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী একটা ভাষণ দিলেন। আল্লাহর নবী বললেন, হে আনসার এবং মুহাজির সাহাবীরা শুনো, যে ব্যক্তি মায়ের উপরে বউকে প্রাধান্য দেয়, আল্লাহ তার ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুল তার প্রতি অভিসম্পাত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যতক্ষণ না সে মায়ের নিকট থেকে ক্ষমা নিয়ে, যতক্ষণ না সে মায়ের নিকট থেকে ক্ষমা নিয়ে তার সঙ্গে সদ্ব্যবহার করে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো সুপারিশ কবুল করবে না। শেষে আল্লাহর নবী বললেন, মায়ের সন্তুষ্টির উপরেই আল্লাহর সন্তুষ্টি নির্ভরশীল। একটু লক্ষ্য করেন, এই যে আপনারা এখান থেকে রাজশাহী শহরে যদি যান, দেখবেন 20 তলা 25 তলা বহুতল অনেক ভবন নির্মিত হয়েছে, অনেক উঁচু, উপরের দিকে তাকালে গার ব্যথা হয়ে যায়, এমন ভবন ঢাকা রাজশাহীতে আছে না নাই?
কিন্তু সেই ভবনগুলোর নিচে কিন্তু একটা ফাউন্ডেশন আছে, যেটা আমরা দেখতে পাই না, ঠিক কিনা? কারণ ওই ফাউন্ডেশনের উপরে ওই তালাগুলো দাঁড়িয়ে আছে, ফাউন্ডেশন কিন্তু মাটির নিচে। আল্লাহর নবী বললেন মায়ের সন্তুষ্টির উপরেই আল্লাহর সন্তুষ্টি। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে দেখেন, বান্দার প্রতি যদি তার বাবা এবং মা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা নিজেই তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাদিসটা কিছুক্ষণ আগে আমি বলেছি, অর্থাৎ বাবা মার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভরশীল, আর বাবা মার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভরশীল। এখানে কি বুঝলেন? একজন সাহাবী মায়ের সঙ্গে দুর্ব্যবহার, বেশি দুর্ব্যবহার না, শুধুমাত্র মায়ের চাইতে বউকে প্রাধান্য বেশি দিছিল। এইটুকু অপরাধের কারণে কালেমা আটকে গিয়েছিল, কালেমা আটকে গিয়েছিল। এবার আসেন, বাবা মা এমন দুইজন ব্যক্তি, তারা যদি ভুল বুঝেও আপনাকে অভিসম্পাত করে, মানে ইলিগ্যাল অন্যায়ভাবেও যদি আপনাকে অভিসম্পাত করে, তাহলেও অভিসম্পাত লেগে যায়। সহি মুসলিমের বর্ণনা, একটা হাদিস এসেছে সহি মুসলিমে। এই হাদিসের ভিতরে একজন আবেদের নাম এসেছে, তিনি বানি ইসরাইলের যুগের একজন আবেদ ছিলেন, যার নাম হযরতে জুরাইজ, যার নাম হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুরাইজ তিনি ইবাদতখানা পাহাড়ের উঁচু জায়গায় নির্মাণ করেন, নিরিবিলি পাহাড়ের উঁচু জায়গায় ঘর নির্মাণ করে সেখানে ইবাদত করতেন। হাদিসের ভিতরে এসেছে একদিন রাত্রি বেলায় তিনি ঘরের ভিতরে, মানে দরজার ভিতর দিয়ে সিটকারি দিয়ে, অর্থাৎ দরজা ভিতর থেকে আটকিয়ে তিনি নামাজ আদায় করতেছিলেন, নফল সালাত আদায় করতেছিলেন। ঠিক এমন সময় ওই হযরতে জুরাইজের মা বাহির থেকে দরজায় লক করে ডাকতেছে, বাবা জুরাইজ দরজা খোলো, বাবা জুরাইজ দরজা খোলো। হযরতে জুরাইজ নামাজের ভিতরে তিনি চিন্তা করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, এদিকে মা ডাকে, আমি কার ডাকে সাড়া দিব? তিনি নিজে নিজে চিন্তা ফিকির করে চিন্তা করলেন, মায়ের ডাকে তো পরেও সাড়া দেওয়া যাবে। একটু খেয়াল করবেন, মায়ের ডাকে তো পরেও সাড়া দেওয়া যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, নামাজটা শেষ করি। এই চিন্তা করে তিনি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে ঘরের দরজা খুললেন, খুলে দেখে তার মা ঘরের সামনে, দরজার সামনে নাই। তিনি আবার চিন্তা করলেন, একা একা থেকে কি লাভ, এমনিতে মানে সময় কাটিয়ে কি লাভ। আবার তিনি সালাতে দাঁড়ালেন, আবার তার মা বাহির থেকে লক করলেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ দরজা খুল রে, বাবা জুরাইজ দরজা খুল। প্রথমবারের মতো হযরতে জুরাইজ চিন্তা করলেন, হায় রে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেমনে মায়ের ডাকে সাড়া দেয়, নামাজের ভিতরে তো কথা বলা যাবে না। তাই তিনি চিন্তা করলেন প্রথমবারের মতো, আমার মা ডাকতেছে, মায়ের ডাকে পরে সাড়া দিবাগে, নামাজটা শেষ করি। এমনিভাবে হযরতে জুরাইজ আবার দরজা খুললো নামাজ শেষ করে। দ্বিতীয়বার নামাজ শেষ করে দরজা খুলে দেখে তার মা দরজার সামনে নাই। আবার তিনি নামাজে দাঁড়ালেন, আবার কিছুক্ষণ পরে তার মা একইভাবে ডাকতেছে, বাবা জুরাইজ দরজা খুল রে, বাবা দরজা খুল। হযরতে জুরাইজ দ্বিতীয়বারের মতো তৃতীয়বারও চিন্তা করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, মায়ের ডাকে পরেও সাড়া দেওয়া যাবে। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করলেন, নফল নামাজ, কিন্তু নফল নামাজ শেষ করলেন, কিন্তু মায়ের ডাকে সাড়া দিলেন না। এই যে হাদিসের ভিতরে এমনি এসেছে, পরপর 3 বার ডাক দিয়েছে, বিস্তারিত হাদিসে সেভাবে নাই। হতে পারে 3 দিন 3 বার ডাক দিয়েছে, হতে পারে 3 দিন 3 বার ডাক দিয়েছে, অথবা হতে পারে একদিনেই 3 বার ডাক দিয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানে, যেহেতু হাদিসে নাই স্পষ্ট করে বলতে পারলাম না সেটা একদিনেই 3 ডাক ছিল না 3 দিনে 3 ডাক ছিল, আল্লাহ তাআলা ভালো জানেন। ঠিক এই সময় 3 বার ডাক দেওয়ার পরে জুরাইজের মা বিদ্যা মানুষ, একটু রাগ হয়ে গেল। তিনি রাগের মাথায় বলে ফেললেন যে, তুই এত বড় বুজুর্গ হয়ে গিয়েছিস, আমি মা ঘরের দরজা থেকে তোকে 3 বার ডাক দিলাম, তুই আমার ডাকে সাড়া দেস না। আল্লাহ তাআলা যেন ব্যভিচারিণী বেশ্যা নারীর মুখ না দেখিয়ে তোকে মৃত্যু না দেয়। একটু চিন্তা করেন, মা রাগের মাথায় শুধু এতটুকু বলেছে, তুই অনেক বড় ওলি হয়ে গিয়েছিস, আউলিয়া হয়ে গিয়েছিস, অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছিস, বুজুর্গ হয়েছিস, আমি মা তোকে 3 বার ডাকি, আমার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন তুই মনে করিস না। আল্লাহ তাআলা তোকে যেন ব্যভিচারিণী বেশ্যা পতিতা নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দেয়। এতটুকু বদদুয়া শুধু করেছে। ঘটনাটা একটু লক্ষ্য করেন। হযরতে জুরাইজ একদিন রাত্রি বেলায় তার ইবাদতখানায় ইবাদত করতেছে নিরিবিলি। এমন সময় ঘরের দরজায় লক করেছে, ঘরের দরজা খুলে দেখে সুন্দরী ষোড়শী যুবতী রূপবতী একটা নারী দাঁড়িয়ে আছে।
হযরত জুরাইজ বলতেছে, কি ব্যাপার, আমি বেগানা পুরুষ, তুমি আমার ঘরের দরজায় এই গভীর রাত্রে কি চাই? ওই মেয়ে বলতেছে, হুজুর আপনাকে আমার ভালো লাগে, আমি আপনার সঙ্গে দেহ বিনিময় করতে চাই, আপনার সাথে দৈহিক সম্পর্ক করতে চাই। হযরত জুরাইজ বলতেছে, আল্লাহকে ভয় করো মহিলা, আল্লাহকে ভয় করো, এই অপকর্ম আমি জুরাইজ দ্বারা তোমার সঙ্গে করা সম্ভব নয়, তোমার সঙ্গে করা সম্ভব নয়। দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়ে ভিতর দিয়ে দরজা আটকে দিয়েছে। ওই মেয়েটা চিন্তা করতেছে, হায় রে পাঞ্জাবিওয়ালা মনে বড় জ্বালা, এই হুজুর দেখি কিচ্ছু বোঝে না, এই হুজুর ব্যাকডেটেড, আমি আমার দেহ বিলিয়ে দেওয়ার জন্য নীরবে নিবৃত্তে গভীর রজনীতে তার কাছে এসে ধরা দিয়েছি, সে আমার দেহ বুক না করে আমাকে দূর দূর করে অপমান করে অবজ্ঞা করে ঘৃণা করে তাড়িয়ে দিচ্ছে, অথচ আমার মতো রূপবতী গুণবতী ষোড়শী নারীকে পাওয়ার জন্য কত পুরুষ লাইন দেয়। এই চিন্তা করে তিনি পাহাড়ের উপর থেকে নিচে নামতেছেন। নিচে নেমে তার যৌবনের তাড়নায় একজন রাখাল ঘুমিয়েছিল, রাখালকে ডাক দিয়ে তুলে রাখালের সঙ্গে দৈহিক কার্য সম্পাদন করেছে, অর্থাৎ ব্যভিচার করেছে। ব্যভিচার করার ফলে তার গর্ভে একটা বাচ্চা এসেছে। অনেক দিন পরে যখন বই যে কিছুক্ষণ আগে বললাম যে 9 মাস 10 দিন বাচ্চা হওয়ার সময় সবাই জিজ্ঞাসা করতেছে আর পেটের বাচ্চা, এই যে মহিলাকে তাড়িয়ে দিয়েছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য মহিলা সবাইকে বলে দিল, আমার এই পেটের বাচ্চার বাবা আল্লাহর ওলি হযরতে জুরাইজ। জুরে বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ কি তাড়িয়ে দিয়েছিল না তার সঙ্গে জিনা করেছিল? তার রাগ ওইটাই যে সবাই আমাকে মূল্যায়ন করে, হুজুর কেন আমাকে মূল্যায়ন করলো না, এই রাগে সে তার উপরে মিথ্যা তহমত দিল, মিথ্যা অপবাদ দিল। সবাই চিন্তা করতেছে, হায় রে এত বড় লম্বা টুপি জুব্বা পরিধান করে এই হুজুর দেখি রাত্রিবেলায় এমন অপকর্ম করে বেড়ায়। স্বাভাবিকভাবে হুজুরদের দোষ একটু বেশি। যদি হুজুর একটু স্পিডে যায় দেখবেন জোরে হাঁটে, তাহলে পিছনের লোক দোকানে বসে বসে বলবে হুজুর মনে হয় সামনের বাড়ি দাওয়াত পাইছে এই জন্য জোরে জোরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে তাহলে দেখবেন তারপরেও পিছনে কিছু তেলতেলা গোয়েন্দা বলে হুজুর মনে হয় পিছনের বাড়ি বেশি খাইছে তাই নড়াচড়া করতে পারতেছে না, আস্তে আস্তে হাঁটতেছে। ওই যুগের লোকেরা মনে করলো, হায় রে হুজুর এত বুজুর্গিগিরি তুমি দেখাও, আবার রাত্রিবেলা নির্জনে নিবৃত্তে নারীর সঙ্গে জিনা অপকর্ম করে অবৈধ বাচ্চা উৎপাদন করো, তোমার আজকে খবর আছে। এই চিন্তা করে দল বল বেঁধে সবাই যখন সেই পাহাড়ের উঁচু জায়গায় গিয়ে তার ইবাদতখানা ভেঙে তছনছ করে দিয়েছে, তাকে টেনে হেসড়ে পাহাড়ের নিচে নামাচ্ছে। হযরত জুরাইজ বলতেছে, ভাই আমার কি অপরাধ আমাকে বলো, কি অপরাধের কারণে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার তোমরা করতেছ? সবাই বলতেছে, হুজুর আগে পাহাড়ের নিচে যা, তারপরে তোকে দেখাচ্ছি। পাহাড়ের নিচে নিয়ে আসলো, নিয়ে এসে বলতেছে, এই মহিলার পেটে যে অবৈধ সন্তান, এই সন্তানের বাবা বুঝি তুমি, দিনের বেলা সুফিগিরি করো, রাত্রিবেলা আকাম করে বেড়াও, আজকে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই সময় হযরত জুরাইজ নিজে জানে, কারণ আপনার আমার কি পাপ পৃথিবীর কেউ না জানলে আমি আমার পাপ জানি। কথা বলেন ঠিক কিনা? হযরত জুরাইজ জানে, ওই মহিলাকে দেখা মাত্রই চিনে ফেলেছে, হায় রে এই মহিলা তো সেই মহিলা যে নিজের দেহ যৌবন বিলিয়ে দেওয়ার জন্য গভীর রাত্রে আমার দরজায় গিয়েছিল, তাকে অপমান করে আল্লাহকে ভয় করার কথা বলে তাড়িয়ে দিয়েছিলাম। আজকে এই সুযোগে সে মিথ্যা একটা তহমত আমি জুরাইজের উপরে দিয়ে দিল। তিনি চিন্তা করলেন এই মুহূর্তে আমার কি করণীয়। সবারে বললেন, ঠিক আছে আমাকে অপমান করো, শাস্তি দাও, আমি মাথা পেতে নিব, তবে আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই, সেই সময়টুকু তোমরা আমাকে দাও। এই কথা বলে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রাব্বুল আলামিন আমি জুরাইজ পুত পবিত্র, তুমিও জানো আমিও জানি এই মহিলার সঙ্গে জেনা অপকর্ম ব্যভিচার আমি জুরাইজ করি নাই, তারপরেও মিথ্যা অপবাদ তারা আমাকে দিচ্ছে। আল্লাহ জানি না কি কারণে এই বিপদে আমি পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহ হযরত জুরাইজকে জানিয়ে দিলেন, জুরাইজ তুমি ওই মহিলার পেটের দিকে আঙ্গুল উঁচু করে যদি জিজ্ঞাসা করো, ওই বাচ্চা তোমার বাবাকে, আমি আল্লাহর কুদরত ওই বাচ্চার দ্বারা প্রমাণ করে দিব তুমি আমার ওলি, তুমি আমার খাঁটি মুমিন বান্দা, তুমি জুরাইজ ওই মহিলার সঙ্গে জেনা ব্যভিচার করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন নামাজ শেষ করলেন, ঠিক এই সময় ওই মহিলার পেটের দিকে লক্ষ্য করে হযরত জুরাইজ তার আঙ্গুলটা খাড়া করে বললেন, ওই মহিলার পেটের বাচ্চা তুমি বলে দাও তোমার বাবাকে। ওই বাচ্চা পেট থেকে জবাব দিয়েছে, আপনি জুরাইজ আমার বাবা নন, ওই যে কোনায় বসে আছে ওই রাখাল আমার বাবা।
একটা জিনিস এতক্ষণ বললাম, জুরাইজ মুক্তি পেয়ে গেল। এলাকার লোকজন বলতেছে, হায় রে, এই মহিলাই তো মিথ্যার আশ্রয় নিয়েছিল, এত বড় আল্লাহওয়ালা ইমানদার একজন মানুষকে অপমান করেছি আমরা, আমাদের তো ভুল হয়ে গেছে। হযরত জুরাইজের হাতে ধরে পায়ে ধরে বলতেছে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমরা আপনার ইবাদতখানা ভেঙে ফেলেছি, এটা আমরা স্বর্ণ দ্বারা রূপ্য দ্বারা আপনি চাইলে আবার পুনর্নির্মাণ করে দিব, আমাদের ক্ষমা করে দেন। হযরত জুরাইজ বলতেছে, ও আল্লাহর বান্দারা, আমার ইবাদতখানা স্বর্ণ দ্বারা পুনর্নির্মাণ করার দরকার নাই, যেরূপ ছিল সেরূপই নির্মাণ করে দাও। কিন্তু এখানে হযরত জুরাইজের একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, তার মা যে অভিশাপ দিয়েছিল তাম পৃথিবীর ঘরের বাহিরের কেউ না জানলেও হযরত জুরাইজ যে তখন নামাজের ভিতরে ছিল, এটা যার জন্য নামাজ পড়তেছে সেই আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, দেখে নাই? আল্লাহর বিনা হুকুমে একটা গাছের মরা পাতাও মাটিতে পড়ে না। এই ৭ সমুদ্র ১৩ নদীতে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ আল্লাহর দৃষ্টি এড়াতে পারে না। সেই আল্লাহ ঘরের ভিতরে জুরাইজ যে তাকে সন্তুষ্ট করার জন্য নফল নামাজ আদায় করার কারণে তার মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। তার মা ইলিগ্যাল অন্যায়ভাবে তার সন্তানকে ভুল বুঝে অভিশাপ দিয়েছে, সেই অভিশাপও আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জামাখশারী একজন প্রখ্যাত মুফাসসির, কামিল ক্লাসে পড়ানো হয়, এই যে তাফসিরটা পড়ানো হয়, তাফসিরের নাম আল কাশশাফ নামক তাফসিরের প্রণেতা আল্লামা জামাখশারী, তার একটা পা কাটা ছিল। তাকে তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলো, ও জামাখশারী, তোমার পাটা কেন কাটা? জামাখশারী বলতেছে, তাহলে শোনো সেই ঘটনাটা। আমি যখন ছোট্টবেলা একটা চড়ুই পাখির পায়ের ভিতরে সুতা বেঁধে সেটা নিয়ে আমি খেলা করতেছিলাম, হঠাৎ করে সেই পাখিটা ঘরের চালের উপরে উঠতেছিল, আমি সুতা ডিল দিচ্ছিলাম, হঠাৎ করে সেই ঘরের চালের ভিতরে একটা বেকওয়ার্ড জায়গায়, অর্থাৎ একটা জায়গায় আটকা পড়ে যায়। আমি বুঝতে পারি নাই, একটা হেঁচকা টান দিয়েছি, পাখির একটা পা সুতার সঙ্গে ছিঁড়ে চলে এসেছে। লক্ষ্য করে দেখি পাখির মা, অর্থাৎ মা পাখিটা ছোট্ট বাচ্চার এই করুণ অবস্থা থেকে কাঁদতেছে। ঠিক এমন সময় তার মা, অর্থাৎ আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহির মা, ওই মা পাখিটার কান্না দেখে আবেগের তাড়নায়, মহিলাদের তো আবেগ বেশি, আবেগের তাড়নায় বলে ফেলেছে, আল্লাহ, এই পাখিটার পা যে ছিঁড়ে ফেলেছে, তুমিও তার পাটা বিকলাঙ্গ করে দিও। শুধু এতটুকু বলেছে। আর যদি জামাখশারীর মা জানতো না যে এই কাজটা তার ছোট্ট সন্তানই করে ফেলেছে, বুঝতে পারে নাই, তিনি শুধু বলেছে, আল্লাহ, এই ছোট্ট পাখিটার পা যে ছিঁড়ে ফেলেছে, তুমি তার পাটা বিকলাঙ্গ করে দিও। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই এতটুকু কথা বলার কারণে আমি যখন মক্তবে যাচ্ছিলাম, তখন ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ে ব্যথা পাই, ডাক্তারের পরামর্শে আমার পাটা কাটতে হয়। অন্য বর্ণনায় এসেছে, আমি ঘোড়া থেকে পড়ে যাই বরফের উপরে পড়ে যাওয়ার কারণে আমার একটা পা নষ্ট হয়ে যায়, ডাক্তারের পরামর্শে পাটা কেটে ফেলতে হয়। এখন আপনারা বলেন দেখি, ছোট্ট মানুষ পাখির একটা ডানা বা পা ছিঁড়ে ফেলেছে, এটা কি আহামরি অন্যায় করেছেন নাকি? তার উপরে তো শরীয়তের বিধান তখন পর্যন্ত অর্পিতই হয় নাই, সে মাসুম, তার যত অপরাধ হোক না কেন সেটা আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও তার মায়ের ইলিগ্যাল অন্যায় বদ্ধ আল্লাহ তাআলা কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম, মা বাবা এমন দুইজন ব্যক্তি, তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতে গিয়া হযরতে হারেসা ইবনে নোমানের ঘটনা আমরা বললাম, সে জান্নাতে কোরআন তেলাওয়াত করে কিন্তু তখনও মরে নাই। এরপরে বললাম, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে তার শাস্তি কেমন হয়। হযরতে আলকামা নামক মদিনার একজন সাহাবীর ঘটনা বললাম, যার মুখে কালেমা আটকে যায়, যে মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কালেমা আটকে যায়। তারপরে বললাম, এই যে এইবার এসে বললাম, মা বাবা যদি ভুল বুঝেও কোনো সন্তানকে অভিসম্পাত করে, বদদুয়া করে, সেটাও আল্লাহ কবুল করে। সেই ঘটনা বোঝাতে গিয়া সহিহ মুসলিমের হযরতে জুরাইজ নামক এই বানি ইসরাইলের আবেদ আলেমের ঘটনা বললাম। এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে বাবা মার খেদমত করা অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন এরপরের অংশের দিকে যাই। এরপর অংশ আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলেন, তোমাদের বাবা মা দুইজনের একজন অথবা কিলাহুমা দুইজনে যদি তোমাদের জীবদশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো শব্দ ব্যবহার করো না যেন তাদের অন্তরে কষ্টে হয়, যেন তারা শব্দের সঞ্চার করে। বাবা যেন কথা না বলে, হায় রে সন্তান, তোকে লালন পালন করতে গিয়ে আমার জীবনটা শেষ করে ফেলেছি। ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনেন, বাবা এবং মা সন্তানের জন্য এত বড় রহমত,
এত বড় রহমত। আপনাদের এলাকায় লক্ষ্য করে দেখবেন, শ্রমিক শ্রেণীর বাবা প্রতি ঈদে নিজের জন্য জামা কিনতে পারে না, নিজের পরনে ছিঁড়া জামা ছিঁড়া লুঙ্গি, তারপরে কষ্ট করে হলেও দাঁড় দেনা করে হলেও সন্তানের জন্য নতুন জামা কিনে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা দেখবেন নিজে অসুখে ভুগতেছে, নিজের রোগে সুখে ভুগতেছে, নিজে চিকিৎসা না করে সন্তানের চিকিৎসা করার জন্য টাকা জোগাড় করে। এমন অনেক মা বাবা পৃথিবীতে আছে, নিজে কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও তাদের সেই সংগৃহীত টাকা, যেটা তারা কঠিন রোগের চিকিৎসা করবে, সেই টাকা দ্বারা সন্তানের রোগের চিকিৎসা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুইজনের একজন যদি, অথবা কিলাহুমা, তাদের দুইজনই যদি বার্ধক্য অবস্থায় তোমাদের জীবদশায় পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে এমন কোনো কথা বলো না যেন তাদের অন্তরে উহ শব্দের সঞ্চার হয়। বাবা যেন না বলে, এই সন্তানকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করেছি, আকাশের দিকে তাকিয়ে যেন এই কথা না বলে। মা যেন না বলে, এই সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি, এমন কথা যেন না বলে। তাহলে তোমার ইহকাল এবং পরকাল শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, জিরকি দিয়ে কথা বলো না, দমক দিয়ে কথা বলো না। আজকালকার অনেক মডার্ন ছেলে আছে যারা বউ পাওয়ার আগ পর্যন্ত বাবা মার পূর্ণ অনুগত থাকে, বাবা মা যা বলে তাই করে, কিন্তু বউ পাওয়ার পরে বাবা আমাকে দু চোখের বিষ মনে হয়, দু চোখের কাটা মনে হয়। এরকম ছেলেবেলে আছে না নাই? এরকম ছেলেবেলে দেখবেন বাবা এবং মাকে বুড়া বুড়ি পর্যন্ত বলতে দ্বিধা করে না। আমি বলি, ও হতভাগা, তুমি তোমার বাবাকে বুড়া বলো না, তোমার বাবা তো বুড়া হয়েছে তোমাকে লালন পালন করতে গিয়ে, পরিশ্রম করতে করতে। কথা বলেন ঠিক কিনা? মাকে বুড়ি বলো না, তোমার মা তো তোমাকে লালন পালন করতে গিয়েই বুড়ি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে যে আপনার বাবা এবং মাকে দমক দিচ্ছেন, জোরে কথা বলতেছেন, জিরকি দিয়ে কথা বলতেছেন, রাগান্বিত হয়ে কথা বলতেছেন, তাদের কথার চাইতে উচ্চ আওয়াজে কথা বলতেছেন, একটাবার পিছনের দিকে তাকিয়ে দেখেন, এই দুঃখটা আপনি বুঝতে পারবেন না। আপনার যদি গর্ভবতী স্ত্রী থাকে, গর্ভবতী স্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, একটা সন্তানকে গর্ভে ধারণ করতে মায়ের কি পরিমাণ কষ্ট হয়। আর এই রাত্রিবেলা দেখবেন, শীতের রাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রস্রাব পায়খানা করে বেশি বেশি। এখানে যারা আছি ছোট্ট দুই একজন বাদে বাকি সবাই কিন্তু এমন ছিলাম আমাদের সময়। ওই এখন যেটা পাওয়া যায় প্যাম্পাস না কি বলে ওটারে, পোলাপান্ডে হাফ প্যান্টের মতো পরিয়ে দেয়, একটা প্রথম রাতে পরালেই শেষ রাত পর্যন্ত সাপোর্ট দেয়, আর কাপড় চেঞ্জ করা লাগে না। ও আল্লাহর বান্দারা, আমরা যখন ছোট্ট ছিলাম তখন এইগুলো ছিল না। বারবার আমাদেরকে পুরাতন কাপড় দ্বারা ছোট ছোট কাঁথা বানানো হতো, এটা দাদি নানিরা বানিয়ে রাখতো, সেটা দ্বারা প্রস্রাব করলে চেঞ্জ করে দেওয়া হতো। বারবার চেঞ্জ করতে করতে এক সময় আর পুরাতন কাঁথা থাকতো না, সেই একটু কাপড়ের টুকরা থাকতো না। এমন সময় আপনি আমি আবার প্রস্রাব করে দিতাম। এমন সময় আপনার আমার মা জননী ভিজা বিছানায় শুয়া আপনাকে আমাকে বুকের উপরে শুকনা জায়গায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে তুমি বড় হয়েছ, মা বাবাকে কেমনে তুমি দমক দাও, মা বাবার সঙ্গে কেমনে তুমি খারাপ আচরণ করো। একটু তোমার বিবেককে খাটাও, একটু তোমার বিবেককে খাটাও, একটু তোমার বিবেককে খাটাও। এই মা বাবার ব্যাপারে আল্লাহর নবী বললেন, তারা জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি মা বাবার সঙ্গে নাফরমানি করো তাহলে জাহান্নামে যাবে, মা বাবার সঙ্গে যদি উত্তম আচরণ করো তাহলে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নম্র ভাষায়, বিনয় মিশ্রিত ভাষায়, নরম ভাষায় কথা বলো। মাকে সুন্দরভাবে কথা বলো, বাবার সঙ্গে সুন্দরভাবে কথা বলো। এক কথায় বাবা মার কথার শব্দের চাইতে তোমার কথা বলার শব্দ যেন উচ্চ আওয়াজ না হয়। এটার নাম হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাবা মা যখন বার্ধক্যে উপনীত হবে এমন সময় বাবা মার জন্য তোমাদের বিনয়ের ডানাগুলো অবনমিত করে দাও। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মানুষের হাতকে আরবিতে ইয়াদুন বলা হয়। আরবিতে কি বলা হয়? এই যে আমাদের হাত, এটাকে আরবিতে ইয়াদুন বলা হয়।
আর পাখির ডানাকে জানাহুন বলা হয়। আল্লাহ তাআলা এখানে পাখির ডানা এই শব্দটা নিয়ে এসেছেন। আল্লাহ পারতেন ইয়াদুন ব্যবহার করতে, কিন্তু তিনি ইয়াদুন ব্যবহার না করে পাখির ডানার ওই আরবিটা কেন ব্যবহার করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা পাখির দিকে লক্ষ্য করে দেখবেন, পাখি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিজের জীবনের রিস্ক নিয়া, নিজের জীবনের ঝুঁকি নিয়া ওই পাখির চিলের হাত থেকে তারা বাচ্চাকে বাঁচাতে চায়, শিয়ালের হাত থেকে তারা বাচ্চাকে বাঁচাতে চায়, কুকুরের হাত থেকে তারা বাচ্চাকে বাঁচাতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই মুরগি তার পাখা দিয়ে চিলের হাত থেকে বাচ্চাকে বাঁচায়, টুকটুক টুকটুক করে অ্যালার্ম দেয়, তার বাচ্চাগুলো তার পাখার নিচে চলে আসে। মা জননী নিজের জীবনটা বিসর্জন দিয়ে চিলের সাথে যুদ্ধ করে, শিয়ালের সাথে যুদ্ধ করে, কুকুরের সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা এখানে ইয়াদুন শব্দ ব্যবহার না করে তামাম পৃথিবীর মানুষদেরকে, অর্থাৎ আমরা যারা সন্তান আছি, সন্তানদেরকে নির্দেশ দিলেন, ও পৃথিবীর মানুষেরা পাখি যেমন তার ডানাগুলো দিয়ে সন্তানকে লালন পালন করে, সন্তানের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, ঠিক তদ্রূপ তোমার মা বাবার জন্য তোমার বিনয়ের ডানাগুলো তুমি বিছিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বিনয়ের ডানা বলতে কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছে। বিনয়ের ডানা বলতে আপনি নিজে আপনার স্ত্রী দ্বারা খেদমত করাবেন, সন্তান দ্বারা খেদমত করাবেন, টাকা পয়সা লাগলে বাবা আমাকে টাকা পয়সা দিবেন, অসুস্থ হলে চিকিৎসা করবেন, তার সঙ্গে উত্তম আচরণ করবেন, তার কথাগুলো শুনবেন, তাকে ধমক দিবেন না, জিরকি দিবেন না। এরকম যত গুণ আছে মা বাবার ব্যাপারে আল্লাহ যতগুলো কথা বলেছেন সবগুলো আপনাকে প্রতিপালন করা লাগবে। এটাই হলো বিনয়ের ডানা। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাম, এরপরে আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হলো মা বাবা যখন মারা যাবে, আল্লাহ বলেন মা বাবা যখন তোমার মারা যাবে তখন আল্লাহকে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবাকে তুমি ঠিক তদ্রূপ দয়ায় লালন পালন করো যে রূপ দয়া করে তারা ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, জীবিত থাকতে তো আমরা অনেক কথা শুনলাম, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। এই ব্যাপারে আমরা কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি, হাদিসের ঘটনার মাধ্যমে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছি। এরপরে শেষে মা বাবা যখন বৃদ্ধ হবে মা বাবার সঙ্গে কেমন আচরণ করা লাগবে আল্লাহর ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় আপনাদেরকে পড়ে শোনালাম। এরপরেও সন্তান হিসেবে মা এবং বাবার প্রতি আরও বেশ কয়েকটা দায়িত্ব ইসলাম আপনাদেরকে নির্ধারণ করে দিয়েছে। একটা হলো বাবা মা যখন মারা যাবে, বাবা মা মারা যাওয়ার পর বাবা মার জন্য আপনাকে দোয়া করা লাগবে। এটাও সন্তান হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। কি করা লাগবে? দোয়া করা লাগবে। এরপরে বাবা মা মারা যাওয়ার পরে বাবা মা যদি সম্পদ রেখে নাও যায়, সুন্নাতি নিয়মে অর্থাৎ সুন্নাত সম্মতভাবে তার দাফন এবং কাফনের ব্যবস্থা আপনাকে করা লাগবে। কি করা লাগবে? বাবা মা যদি সম্পদ রেখে নাও যায়, আপনাকে সম্পদ নাও দিয়ে যায়, তারপরে আপনার সম্পদ থেকে হলেও বাবা মার সুন্নাতি পদ্ধতিতে দাফন এবং কাফনের ব্যবস্থা করা সন্তান হিসেবে আপনার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আরেকটা দায়িত্ব হলো আপনার বাবা মা মৃত্যুর পর আপনার বাবা মা যদি ওসিয়ত করে যায়, আমরা এই জিনিসটা বুঝি না, আরবিতে নাসিহা মানে উপদেশ, যেটা জীবিত থাকাকালীন সময় আমরা একজন আরেকজনকে উপদেশ দেই, এটাতে আরবিতে বলা হয় নাসিহা তথা নসিহত। আর যেটা মৃত্যুর আগ মুহূর্তে দিয়ে যায় সেটাকে আরবিতে বলা হয় ওসিয়ত, অর্থাৎ অন্তিম উপদেশ, এটা হলো ওসিয়ত। বাবা মার যদি এরকম ওসিয়ত থাকে যে আমার এই 1 বিঘা সম্পত্তি অমুক মাদ্রাসা বা মসজিদে দিয়ে দিবে, এটা যদি বাবা মা মৃত্যুর আগে বলে, সন্তান হিসেবে তার সম্পদ থেকে 3 ভাগ করে 1 ভাগ সম্পদ দ্বারা যদি পিতা মাতার এই ওসিয়ত পূর্ণ করা যায়, তাহলে অবশ্যই এই ওসিয়তটা সন্তান হিসাবে পিতা মাতার অবর্তমানে আপনাকে পূর্ণ করা লাগবে। এটা সন্তান হিসাবে ইসলাম আপনাকে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন। পিতা মাতা যদি ঋণ রেখে যায়, পিতা মাতার ঋণ পরিশোধ করাও সন্তান হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। আরেকটা কাজ আপনার প্রতি কর্তব্য, সেটা হলো বাবা এবং মা যখন মারা যাবে, এই বাবা মায়ের যত আত্মীয় স্বজন আছে, মায়ের দিক থেকে খালা, মামা, নানি এমনিভাবে যেতে থাকবে, আর বাবার দিক থেকে চাচা, জ্যাঠা, ফুফু এমনিভাবে যেতে থাকবে। অর্থাৎ বাবা মার মৃত্যুর পরে বাবা মা যাদের সঙ্গে উঠা বসা করতো, বাবা মার আত্মীয় স্বজন, বাবার দিক থেকে আত্মীয়, মায়ের দিক থেকে আত্মীয়, এই আত্মীয় স্বজন, বাবার বন্ধু বান্ধব সবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখা লাগবে। এটাও আপনার অন্যতম দায়িত্ব। হাদিসের ভিতরে আজকে হাদিসটা পড়ে এসেছি, আল্লাহর রাসূল বলেছেন মা হলো, খালা হলো মায়ের সমতুল্য।
এখন অনেকেই ভাববেন আমি তো মায়ের সঙ্গে অন্যায় করে ফেলেছি, বাবার সঙ্গে অন্যায় করে ফেলেছি, এখন কি করব? আমি বলবো মায়ের সঙ্গে অন্যায় করেছো, তোমার মা যদি মারা গিয়ে থাকে তোমার খালার পা ধরে খালার কাছ থেকে ক্ষমা নাও, কারণ হাদিসে এসেছে খালা মায়ের সমান মর্যাদা সম্পন্ন। তোমার বাবার সঙ্গে বেয়াদবি করেছো, চাচার কাছে ক্ষমা চাও এবং তাদের জন্য দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাদের মাগফিরাতের জন্য দোয়া করো, তাহলে তুমি যত বড় পাপী হও না কেন আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা সর্বোপরি দায়িত্ব, শেষ দায়িত্ব, সেটা হলো পিতামাতার জন্য দান করা। একটা হাদিস এসেছে সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা মাতাল ইনসানু ইনকাতাউ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে তার নামাজের সওয়াব বন্ধ হয়ে যায়, রোজার সওয়াব বন্ধ হয়ে যায়, হজের সওয়াব বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই হাদিসে 3টা আমলের কথা বলা হয়েছে, যেই আমলের দরজাগুলো কখনো বন্ধ হয় না। 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। আমরা অনেকে সাদগায়ে জারিয়া বুঝতে পারি না। সাদগায়ে জারিয়াটা একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। সাদগায়ে জারিয়া হলো স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করা, কালভার্ট স্থাপন করা, পুল স্থাপন করা, সাঁকু স্থাপন করা, এমনকি গাছপালা রোপণ করা, জনকল্যাণমূলক কাজ করা, মানবতার কল্যাণমূলক কাজ করা, এমনিভাবে দরিদ্রকে সাহায্য সহযোগিতা করা, কোরআন শিক্ষার প্রসার ঘটানো, দ্বীনি আন্দোলনকে বেগবান করার জন্য অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করা, এই সবগুলোই হলো সাদগায়ে জারিয়া। আরও সহজভাবে যদি বুঝাই, সাদগায়ে জারিয়া ওই আমলকে বলা হয় আপনি মারা যাওয়ার পরে যে আমল থেকে মানুষগুলো উপকার লাভ করবে। আপনি মারা যাবেন, এই মসজিদে মানুষ নামাজ আদায় করবে কিনা, তার মানে এই সওয়াব আপনি পাবেন। আপনি মাদ্রাসা নির্মাণ করে যাবেন, মাদ্রাসায় মানুষ কোরআন শিখবে, সেই সওয়াব আপনি পাবেন। আপনি রাস্তাঘাট নির্মাণ করবেন, সেই রাস্তা দিয়ে মানুষ আদম সন্তান চলাচল করবে, আল্লাহর অন্যান্য জীবজন্তু চলাচল করবে, সেই সওয়াব পাবেন। আপনি একটা খালের উপরে সাঁকো দিবেন, মানুষ পারাপার হবে, আদম সন্তানের কষ্ট লাঘব হবে, সেই সওয়াব আপনি পাবেন। এমনিভাবে আপনার রেখে যাওয়া কাজের মাধ্যমে যদি মানবতা সেবা পায়, সেই সওয়াবও আপনি পাবেন। এটাকে এক কথা সাদকায়ে জারিয়া বলা হয়। 2 নাম্বার হলো আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা বলা হয়, উপকারী জ্ঞান বলা হয় সেটাকে। আপনি বই পুস্তক রচনা করে গেলেন, আপনার মৃত্যুর পরে মানুষ সেই বই পুস্তক থেকে জ্ঞান অর্জন করবে। আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা লিখে গেলেন, সেই ব্যাখ্যা থেকে মানুষ ইসলাম সম্পর্কে ধারণা পাবে। এই যে আমরা ওয়াজ নসিহত করতেছি, ওয়াজ নসিহতের মাধ্যমে আমি বললাম আপনাদেরকে, আপনারা বলবেন আরেকজনকে। আমি মাসুদুজ্জামান বাবুল এক সময় মারা যাব, পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার এই কথাটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, তারা যদি আমল করে তাদের আমলের সওয়াবের একটা অংশ আমি পাবো। এটা হলো উপকারী বিদ্যা। বই পুস্তক রচনা করা উপকারী বিদ্যা, সৎ কাজের আদেশ দেওয়া উপকারী বিদ্যা, এমনভাবে ওয়াজ নসিহত করা উপকারী বিদ্যা, নামাজের জন্য মানুষকে ডাকা উপকারী বিদ্যা, শিক্ষকতা করা উপকারী বিদ্যা, এই সব মানুষকে সুপরামর্শ দেওয়া উপকারী বিদ্যা, এই জাতীয় কাজগুলো হলো উপকারী বিদ্যা। এটাকে আরবিতে বলা হয় ইলমুন ইউনতাফাউ বিহি। এরপরে আল্লাহর নবী বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, ওই নেক সন্তান রেখে গেলে আপনি মরার পরে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। কি করবে? এখন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমি জেনারেল শিক্ষার বিপক্ষে নয়, কারণ আমি জেনারেল এবং আরবি 2 শিক্ষার স্টুডেন্ট, এই 2 জায়গায় আমি লেখাপড়া করেছি। আমি কখনো জেনারেল শিক্ষাকে অবজ্ঞা করি না। আমি যে কথাটা বলতে চাই, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি ইংরেজি গ্রামার 100 বার খতম করে কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে, কোনো সওয়াব হবে নি? বাংলা গ্রামার যদি করে হবে নি? রাষ্ট্রবিজ্ঞান বলেন, পদার্থ বলেন, ভুটানি বলেন, যেটাই বলেন না কেন, এই সমস্ত কিতাবাদি থেকে দোয়া করলে দোয়া কবুল হবে না, কিন্তু একটা কিতাব থেকে দোয়া করলে কবুল হবে। সেই কিতাবটার নাম কি আপনারা একটু জোরে বলেন দেখি। এই কিতাবটা থেকে যদি দোয়া করে সে দোয়া কবুল হবে। এটা এমন একটা কিতাব যেটা ধরলেও সোয়াব, যেটা পড়ে বুঝলেও সোয়াব, যেটা পড়লেও সোয়াব, যেটা শুনলেও সোয়াব, যেটা পড়ার ইচ্ছা করলেও সোয়াব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কিতাবের শিক্ষাটা আপনার আমার সন্তানকে অবশ্যই দেওয়া লাগবে, হাদিসের শিক্ষাটাও আপনার আমার সন্তানকে দেওয়া লাগবে। তাহলে আপনার আমার সন্তান আমরা যখন মারা যাব, এই সন্তান আমাদের জন্য দোয়া করবে।
এতক্ষণ যে কথাগুলো বললাম, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা তো মরেই যাব, কিছু তো রেখে যাব না। যদি আমরা ফিক্সড ডিপোজিট, এটা আমরা খুব ভালো বুঝি, কারণ এখানে সুদ দেয় তো, এটা আমরা সবাই বুঝি, এটা না বুঝেছে সেও বুঝে। কিন্তু এই যে সাদগা জারিয়া, তারপর উপকারী বিদ্যা, নেক সন্তান রেখে যাওয়া, যে মৃত্যুর পরে দোয়া করবে, যে আমলগুলো আমাদের মৃত্যুর পরেও চালু থাকবে কিয়ামত পর্যন্ত, সেই আমলের ব্যাপারে আমরা বড়ই উদাসীন। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। এখানে মা বোনেরা আছে, এরপরে আদায়েরটাও বলবো ইনশাল্লাহ। মা বোনদের ব্যাপারে এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম সেটা আপনারা বুঝতে পারছেন। সেটা সূরা বানি ইসরাইল বা সূরা আল ইসরার 23 এবং 24 নম্বর আয়াতের তাফসির করেছি কোরআন দ্বারা, হাদিস দ্বারা এবং আপনার হাদিসের ঘটনাবলী দ্বারা সব কিছু মিলিয়ে সে আয়াতটা শেষ করেছি। এখন অন্য আলোচনায় যাচ্ছি আমি, সেটা হলো মা বোন যারা এখানে উপস্থিত আছেন, আমি সেই হাদিসটার ব্যাখ্যা করেই ওয়াজ রীতি টানবো ইনশাল্লাহ। হাদিসটা কি? আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بالها فلتدخل من اي ابواب الجنه ساعات রাওয়াহু মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবি নামক কিতাবে এই হাদিসটা এসেছে। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ করে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী প্রবেশ করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করা লাগবে? 4টা কাজ। নাম্বার 1, 1 নাম্বার কাজ হলো ইজা সাল্লাত খামসাহা, সেই নারী যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে। দৈনিক কি আদায় করে? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, যদি সেই নারী প্রতি বছরে যে রমজান মাস আসে সেই রমজানের ফরজ রোজাগুলো রাখে। 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, সেই নারী যদি তার সতীত্বের হেফাজত করে, তার চরিত্রের হেফাজত করে। এবং 4 নাম্বার হলো ওয়াতাআত বালাহা, তার স্বামীর যদি আনুগত্য করে। কাজ কয়টা? 4টা। একটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, 2 নাম্বার হলো রমজানের ফরজ রোজা তথা সিয়াম সাধনা করা বা সাওম রাখা, আর 3 নাম্বার হলো নিজের সতীত্বর হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। হাদিসের শব্দটা দেখেন, আল্লাহ রাসূল শেষে বলেছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকে আমি বলবো, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, এই দুনিয়াতে রান্নাবাড়ি করার জন্য, হাঁস মুরগি গরু ছাগল পালন করার জন্যে আপনি ফরজ নামাজ ত্যাগ করবেন না। তবে মা বোনদের ফরজ নামাজ ত্যাগ করার একটা বিধান আছে, সেটা হলো নির্দিষ্ট সময়ে, অর্থাৎ মাসিক সময়ে বা মেন্স পিরিয়ডের সময়ে ঋতুস্রাবজনিত কারণে যে কয়েকদিন তারা নামাজ পড়তে পারবে না, পবিত্র না হওয়া পর্যন্ত, সেগুলো আল্লাহ তাদের ক্ষমা করে দিবে। কিন্তু রোজা যদি হয়, মাসিক অবস্থায় যদি আপনার রোজা ছুটে যায়, তাহলে সেই রোজাগুলো পরবর্তীতে যে কয়েকটা রোজা ছুটে গিয়েছে সেই রোজাগুলো রমজান মাসের পরে আপনাকে আদায় করে নিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, যারা আমার কথাগুলো শুনছেন গুরুত্ব দিয়ে শুনবেন। সেটা হলো মা বোনদের নামাজের ভিতরে খুশু খুদুর খুবই অভাব। নামাজ পড়তেছে, মুরগি তাড়াচ্ছে, নামাজ পড়তেছে, ছাগল তাড়াচ্ছে, নামাজের ভিতরে কি তেলাওয়াত করতেছে এ ব্যাপারে তাদের কোনো হুঁশি নাই। এরকম তেলাওয়াতও আমি শুনেছি মহিলাদের, যে তেলাওয়াত হচ্ছে তো নাই, সেটা লাহানে জলি কোনটা, লাহানে খবি কোনটা, মাত কোনটা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। অর্থাৎ ওনার মতো করুণী পড়তেছে। মনে রাখবেন, এক ধরনের কোরআন পাঠকারীকে কোরআন অভিসম্পাত করে, যেই কোরআন পাঠকারীকে কোরআন অভিসম্পাত করে কোরআন যে পড়তেছে সে বুঝেও পড়ে না, সে ভুল পড়ে, তাহলে সেই কোরআন পাঠকারীকে সেই কোরআনই অভিসম্পাত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলবো, ন্যূনতম আপনি মক্তবে গিয়ে হোক অথবা মহিলা শিক্ষিকা রেখে হোক, আপনি অন্তত 10-12টা সূরা এবং তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা এবং মাসনুন দোয়াগুলো আপনি একজন মহিলা মুআল্লিমার মাধ্যমে শিখে নেবেন। কারণ আপনি তো অনেক কিছুই শিখলেন। আপনি এখন, আগে আপনার কি বলে কাঁথা সেলাই করতো আপনার সুই দিয়ে, এখন সেলাই করে মেশিন দিয়ে অনেক মা বোন সেটা পারে। অনেক আধুনিক কাজকর্মই তো মা বোন আপনারা শিখলেন। আল্লাহ তাআলার এই কোরআনটাকে একটু শিখেন, নামাজটাকে ভালো করে শিখেন, তাহলে আপনি দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হতে পারবেন। নাম্বার 2, রমজান মাসের সিয়াম সাধনা করা। মা বোনেরা রমজান মাসের সিয়াম সাধনাগুলো করে, তবে তাদের যে ত্রুটিটা আমি লক্ষ্য করেছি, কারণ আমিও
তো একটা সংসারে আছি, আমারও তো বউ আছে, আমারও তো মা বোন আছে, কথা বলেন ঠিক কিনা? আমি বুঝতে পারি তাদের দুর্বলতাটা কোথায়, তাদের ত্রুটিগুলো, তাদের ভুলগুলো কোথায়। প্রিয় মা বোনেরা আমার, মনে কষ্ট নেবেন না। রমজান মাসে দেখবেন মা বোনেরা সেহরি খেতে খেতে আজান হয়ে যাচ্ছে, তারপরেও মা বোন সেহরি খাচ্ছে। কারণ হলো তিনি তার সন্তানকে, স্বামীকে, শ্বশুর শাশুড়িকে, পরিবার পরিজন সবাইকে সেহরি খাওয়া শেষ করিয়ে তিনি খেতে বসেছে। মা বোন, সেহরি আপনি খাওয়ার শেষের দিকে আজানের পরে কেন খাবেন? আপনি তাদের সঙ্গে খাওয়াটা শেষ করে নেন। আর মা বোনরা এমন একটা বদ অভ্যাস, ইফতার করার সময় দেখবেন মা বোনেরা সবাইকে ইফতার করানোর পরে দেখবেন প্রায় এশার সালাতের সময় হয়ে যাচ্ছে, এই সময় মা বোন ইফতার করতেছে। আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ব্যাপারে অর্থাৎ রোজার ব্যাপারে বলেছেন তোমরা দেরিতে সেহরি খাবে এবং অতি তাড়াতাড়ি ইফতার করবে। এর মানে এই না ফজরের পরে সেহরি খাবেন, মাগরিবের আগে ইফতার করবেন। আমি কিন্তু তা বলছি না, আমি বলছি আপনি সুবহ সাদিকের শেষ সময়ের মধ্যেই সম্পূর্ণভাবে আপনি সেহরি খাওয়া শেষ করবেন, এরপরে নামাজে চলে যাবেন। আমি বলছি মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে অর্থাৎ ইফতারের সময় শুরু হওয়ার সাথে সাথে আপনি ইফতার করবেন। এটা যেন এমন না হয় যে আধা ঘন্টা 45 মিনিট পার হয়ে গেছে। মা বোন যারা আছেন, আশা করি আপনার এই রমজানের রোজা রাখার নিয়ম শৃঙ্খলার ব্যাপারে বোঝাচ্ছেন। আরেকটা ব্যাপার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক মহিলার ব্যাপারে একজন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, দান সাদকা করে, সব নেকামল করে, কিন্তু মহিলার ভাষা খারাপ, অর্থাৎ তিনি ঝগড়া লাগলে গালমন্দ করে। আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা ভাষা ভালো, অমুক মহিলা শুধু ফরজ আপনার নামাজ আদায় করে, ফরজ রোজাগুলো করে, ফরজ জাকাত প্রদান করে, উনি নফল কোনো নেকামল করে না, কিন্তু মানুষের সাথে ঝগড়া করলে গালমন্দ করে না। আল্লাহ রাসূল বললেন মহিলাটি জান্নাতি। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা আমল কম করি, কিন্তু সেটা যেন সুন্নাতি তরিকায় হয়। আমল কম করি এর মানে এই না ফরজ ছেড়ে দিবেন। নফল আমল যদি আপনি কমও করতে পারেন, ফরজটা অবশ্যই 100% আপনাকে পালন করতে হবে। নাম্বার 3, মা বোনের যেটা অন্যতম দায়িত্ব, যে 3 নাম্বার কাজটা করলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন, তার মধ্যে 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগে নারীদের মতো বেপর্দা হয়ে রং ডং মেখে তোমরা বাহিরে বের হইও না। এটা আল্লাহ নারীদের ব্যাপারে নির্দেশ দিয়েছে। আপনি আপনার সতীত্বকে, আপনার সম্মানকে যদি হেফাজত করতে চান, আপনাকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। এখন বর্তমানে যে আধুনিক পর্দা, আমি পর্দার বিরোধিতা করছি না, কিন্তু যে বুরকা এখন আমাদের মা বোনেরা পরে, অধিকাংশই বুরকাই পর্দা লঙ্ঘন হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যে পোশাকটা পর্দা মানে ডেকে রাখা, আপনি ডেকে রাখবেন, সেই ডেকে রাখাটা যেন শালীনতা বজায় রেখে হয়, সেই ডেকে রাখার মাধ্যমে যেন আপনার সৌন্দর্য বৃদ্ধি না পায়, পরপুরুষ যেন আপনার প্রতি আকৃষ্ট না হয়। এজন্য যেই বুরকাই পরেন না কেন, আপনি ডিলে ডালা বুরকা পরার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে, আপনাদের সবাইকে এরকম পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। এই কাজটা মা বোনেরা এখন একটু রাগ করবে, বলবে হুজুর এতক্ষণ তো ভালোই বলছিল, এখন আবার খোসা দিয়ে কথা বলতেছে। প্রিয় মা বোনেরা আমার, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উট এসে তাকে সালাম করলো, পায়ে কদমবুজি করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের ভাগ্য কত ভালো, আপনার পায়ে কদমবুজি করলো। আপনি যদি অনুমতি দিতেন, আমরাও আপনার পায়ে কদমবুজি করতাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যদি কাউকে সিজদা করার বিধান থাকতো, আমি তাম পৃথিবীর স্ত্রীদেরকে নির্দেশ দিতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে কি? মাজারেও সিজদা দেওয়া কিন্তু জায়েজ নাই, কথাটা মনে রাখবেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে তার স্বামীদিকে সিজদা দেওয়ার নির্দেশ দিলেন না। মা বোনদের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর ক্ষতস্থান থেকে রক্ত জোরে জোরে পড়তেছে, পুজ জোরে জোরে পড়তেছে, সেই রক্ত এবং পুজ জিহ্বা দ্বারা চেটে পরিষ্কার করে, তারপরেও সে স্বামীর ঋণ শোধ করতে পারবে না। তার মানে আপনার স্বামীকে আপনার গুরুত্ব দিতে হবে, আপনার স্বামীর বৈধ আদেশ নিষেধগুলো আপনাকে প্রতিপালন করতে হবে। মা বোনেরা আমার, যারা আমার কথাগুলো শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহে যাওয়ার সময় অথবা ঈদের নামাজ শেষে একটা মহিলা সমাবেশের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী মহিলাদেরকে বললেন, ও মহিলা সমাজ, তোমরা অধিক পরিমাণে দান সাদকা করো।
কারণ আমাকে দেখানো হয়েছে মিরাজের রাত্রে তোমরা অধিকাংশই জাহান্নামী। একজন মহিলা সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা অধিকাংশই কেন জাহান্নামী, যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। আল্লাহর রাসূল বললেন, অধিকাংশ নারীকে আমি জাহান্নামে এজন্য দেখেছি মিরাজের রাত্রে, তার দুইটা কারণ। একটা হলো তারা অধিক পরিমাণে অভিসম্পাত করে, অর্থাৎ মানুষকে বুঝেও অভিশাপ দেয়, না বুঝেও অভিশাপ দেয়। তার একটা প্রমাণ দেখেন, আপনার কারো মুরগি যদি কারো খেতে যায়, মহিলা মা বোন যারা আছেন মনে কষ্ট নেবেন না, সংশোধনের জন্য বলছি, আপনি ওই মুরগি খেতে যাওয়ার কারণে বলতেছে মুরগিটা কার, আল্লাহ তার চোখ দুইটা কানা করে দিতে পারে না, এরকম কথা বলে না? আপনার একটা ছাগল খেতে গিয়েছে, বলে ছাগল কার, আল্লাহ তাআলা তার উঠিয়ে নিতে পারে না। এরকম করতে করতে এমনও আমি শুনেছি নিজের সন্তান, নিজের গর্ভজাত সন্তানকে অভিশাপ দিচ্ছে, আল্লাহ তোরে চোখে দেখে না, আল্লাহ তোরে তুলে নিতে পারে না। মা বোনেরা মনে রাখবেন, সন্তানের ব্যাপার হোক, মানুষের ব্যাপার হোক, এরকম অভিসম্পাত করা আপনাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল আরেকটা বললেন যে আরেকটা কারণ হলো তোমরা স্বামীর না শুকরিয়া আদায় করো, অর্থাৎ স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। এর মানেটা কেমন, এটা বুঝাইতে গেলে বুঝাইতে হবে, আপনি যদি আপনার বউকে 5 ঈদে পর পর 5টা শাড়ি কিনে দেন, 6ষ্ঠ ঈদে আপনার অভাব অনটন থাকার কারণে, ফসল ভালো না হওয়ার কারণে, অথবা যে কোনো কারণে টাকা সংকট থাকে বা টাকাটা অন্য কাজে খাটিয়েছেন এমন হয়, ওই 6ষ্ঠ বছরে যদি একটা শাড়ি না দেন, মা বোন যারা আছে প্রথম যে বাক্যটা ব্যবহার করবে তা হলো, তোমার কাছে বিয়ে বসার চেয়ে রিক্সাওয়ালার কাছে বিয়ে বওয়া ভালো ছিল। এটা কমন ডায়লগ মা বোনদের। অথবা বলবে, তোমার কাছে বিয়ে হয়ে জীবনে আমি কোনো সুখই পেলাম না। এই ধরনের না শুকরিয়ামূলক কথাবার্তা যে সমস্ত মা বোন বলবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহর রাসূল এখান থেকে যাতে বাঁচতে পারে এজন্য দান সাদকা বেশি বেশি করার কথা বললেন। কোরআন এবং হাদিসের আলোকে এবং নির্ভরযোগ্য ঘটনার আলোকে পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে সম্পর্কে অনেকক্ষণ যাবৎ আলোচনা করছিলাম। হে আল্লাহ, কোরআন হাদিসের আলোকে যে সঠিক কথাগুলো বলেছি, প্রথমে তুমি আমাকে এবং এরপরে যারা শুনলো সবাইকে আমল করার তৌফিক দান করো, সবাই বলে না আমিন। আর যদি কোনো ভুল তথ্য শ্রোতা মণ্ডলীর কাছে চলে যায়, হে রাব্বুল আলামিন, তুমি দয়া করে তাদের স্মৃতিপট থেকে তা মুছে দাও, সবাই বলে না আমিন। হে আল্লাহ, সঠিক যে কথাগুলো বলেছি সবাইকে ধারণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, সবাই বলেন আমিন। আর কোনো কথা যদি ভুলবশত মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং যারা শুনলো তাদের স্মৃতিপট থেকে তা মুছে দাও, সবাই বলেন আমিন। আবারও দেখা হবে হয়তো কোনো জালসা অথবা আপনার কোরআনের মাহফিলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে দেশব্যাপী বিশ্বব্যাপী কোরআনের কথাগুলো নির্ভীক চিত্রে প্রচার এবং প্রসার করার তৌফিক দান করেন, সেই দোয়া সবাই করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়্যিবা। ইয়া রাব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা, সেই সারা দিন থেকে শুরু করে গভীর রাত্রি পর্যন্ত আল্লাহ তোমার গুনাহগার বান্দা আমরা তোমার কোরআন এবং হাদিসের আলোচনা বিভিন্ন বক্তাগণের কাছ থেকে শুনলাম। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আমরা গুনার সাগরে নিমজ্জিত, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, চিন্তা শক্তি দ্বারা গুনাহ করেছি, নফস দ্বারা গুনাহ করেছি, শয়তানের তাড়নায় গুনাহ করেছি, যৌবনের তাড়নায় গুনাহ করেছি, আল্লাহ নফসের দুকায় পড়ে গুনাহ করেছি, সঙ্গ দোষে পড়ে গুনাহ করেছি। আল্লাহ, নিজেদের গুনার দিকে যখন তাকাই, গুনার কোনো এমন কোনো প্রকার নাই যেখানে আমাদের পদচারণা নাই। আল্লাহ, আমরা হয়তো নিজেদের অজান্তে শিরকি বিদাতি গুনাহ পর্যন্ত করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বিদাতি যত প্রকার গুনাহ করেছি, এই গভীর রজনীতে আমাদের গুনার জন্যে আমরা অনুতপ্ত লজ্জিত।
আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে মন চাইবে না। আল্লাহ হাদিসে পড়েছি, আল্লাহ রহমত দয়া ভালোবাসাকে 100 ভাগ করে আপনি 1 ভাগ মাত্র তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝে ভাগ করে দিয়েছেন। আমরা দেখেছি সেই 1 ভাগের সিটা ফোটা পেয়ে মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ তোমার কাছে না 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া রয়েছে। তুমি তোমার দয়ার সাগরের দিকে তাকাইয়া আমরা আপনার শেষ নবীর উম্মত এদিকে লক্ষ্য করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। তুমি যদি আমাদের ক্ষমা না করো, এই পৃথিবীতে আমাদের গুনাহগুলো অপরাধগুলো ক্ষমা করার তো আর কেউ নাই। আল্লাহ দুনিয়ার জীবনে আমরা দেখেছি ভিক্ষুক যদি একবারই ভিক্ষা না পায় অন্য বাড়ি যায়, অন্য বাড়ি গিয়ে হয়তো ভিক্ষুক ভিক্ষাও পেয়ে যায়। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, আমাদের হাত খালি হাতে ফিরিয়ে দাও, তুমি বলে দাও আমরা কার কাছে যাব। আল্লাহ আমাদের যেহেতু যাওয়ার জায়গা নাই, তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গাফফার। তোমার এই নামগুলোর উছিলায় কার পাপ কত বেশি সেদিকে লক্ষ্য না করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার সঙ্গে আমিন আমিন করতেছে অনেকের আদরের আব্বা আম্মা অন্ধকার কবরে। ইয়া রাব্বুল আলামিন, বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধিত হওয়ার পরে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায়, বিশ্বের এক জায়গা থেকে অন্য জায়গার খবর মুহূর্তের মাঝে নেওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির পাশে বাঁশবাগানের নিচে আল্লাহ পুকুরের ধারে গরুস্থানে আমাদের আদরের আব্বা আম্মা শুয়ে আছে। তাদের খবর আমরা জানি না, জানি না তারা কবরের ভিতরে কি অবস্থায় আছে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের আদরের আব্বা আম্মা যদি অন্ধকার কবরের ভিতরে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে, দয়া করে মায়া করে আমরা তাদের সন্তান, তাদের উত্তরাধিকারী, তাদের বংশধর, এই আমাদের দুয়ার উসিলায় আমাদের ওই সমস্ত কবরস্থ বাবা মার কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ বাবা মা কত আপনজন, আমার তো সে আবেগ আসবে না, আমার বাবা মা জীবিত। আল্লাহ যাদের বাবা মা হারিয়েছে তারাই জানে বাবা মা হারানোর কি ব্যথা। আল্লাহ তুমি বাবা মা হারা সন্তানদেরকে খালি হাতে ফেরত দিও না, তাদের কবরস্থ আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরের দেশে গেল, আল্লাহ দয়া করে মায়া করে সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় ভয়ানক জায়গা। হযরত উসমান জিন্নুরাইনের মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কবর দেখে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহ খাদিজার মতো জান্নাতি সাহাবী বিশ্বনবীর স্ত্রী, তিনি কবরের কথা শুনে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহর নবী বলেছেন কবর এমন একটা জায়গা, এই কবরে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে পরবর্তী স্টেশনগুলো তার জন্য জটিল এবং কঠিন হয়ে যায়, আর এই কবরে যদি কেউ ছাড়া পেয়ে যায় পরবর্তী স্টেশনগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর নবী এও বলেছেন আমি নবী দেখিনি এমন বিপজ্জনক অবস্থা এর চাইতে বেশি, যতটা বিপজ্জনক অবস্থা হলো কবর। আল্লাহ এই কবর দেশে যারা গেল তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরাও তো একদিনে পৃথিবী থেকে চলে যাব, আমাদের কি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এই দুনিয়াতে থাকতেই পরকালের পাথেয় সঞ্চয় করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ জীবনে, আল্লাহ পার্থিব জীবনে আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ আমার সঙ্গে আমিন আমিন করে হাত তুলতেছে, অনেকেই হাত তুলে আমিন আমিন করতেছে, অনেকের আদরের আব্বা আম্মা অসুস্থ। আল্লাহ আমি নিজে, আমার বাবাও অসুস্থ, আমার মাও অসুস্থ, আল্লাহ আমি নিজেও অসুস্থ। আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো। আমার সঙ্গে যারা আমিন আমিন করতেছে আল্লাহ এদের মধ্যে যারা অসুস্থ, যাদের আত্মীয় স্বজন অসুস্থ, সবাইকে তুমি পূর্ণ সুস্থতা দান করো, তাদেরকে সাফায়ে আজলা কামেলা দান করো। আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের কাছ থেকে তুমি রহমত বরকত ছিনিয়ে নিও না, আমাদের সুস্থতার মতো নিয়ামত তুমি কেড়ে নিও না, আমাদেরকে তুমি অসুস্থ করে দিও না। আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত, একটা অসুস্থ মানুষ ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহ তুমি সুস্থতার মতো মহা নিয়ামত আমাদেরকে দান করো। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যারা দুশ্চিন্তাগ্রস্ত মানসিক প্রশান্তি দান করো। আল্লাহ আমাদের যার যত টেনশন আছে তুমি দূর করে দাও। আল্লাহ চাকরিজীবীদেরকে চাকরিতে বারাকা দাও। আল্লাহ শ্রমজীবীদেরকে তাদের কাজে কর্মে বারাকা দাও। আল্লাহ ছাত্র ভাইদেরকে তুমি মেধা বাড়িয়ে দাও। আল্লাহ এমন মানুষ এখানে আছে তার মনের কি কষ্ট তুমি আল্লাহ জানো। অনেকের ছেলে নাই, আল্লাহ দয়া করে ছেলে দিয়ে দাও। অনেকের মেয়ে নাই, মেয়ে দিয়ে দাও। অনেকে নিঃসন্তানও থাকতে পারে, আল্লাহ একটা সন্তান দিয়ে তাদের কলিজাটা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ বর্তমানে দাম্পত্য জীবনে কলহের শেষ নাই, অনেক কথাই আমাদের কানে আসে। আল্লাহ দাম্পত্য জীবনে যাদের দ্বন্দ্ব কলহ আছে দয়া করে মায়া করে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তুমি পয়দা করে দাও। আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখী করে দাও। আল্লাহ আজকের এই জালসার আয়োজন যারা করলো আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা মসজিদের উন্নয়নের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য করলো আল্লাহ সেই কঠিন বিভীষিকাময় দিনে তাদের এই সমস্ত ত্যাগকে এই সমস্ত কাজকে নাজাতের জারিয়া বানিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিও রাব্বুল আলামিন। যারা দান করলো দিনব্যাপী এবং এই গভীর রাত পর্যন্ত আল্লাহ অনেকের নাম হয়তো সেভাবে বলতে পারি নাই, আল্লাহ নাম বলাটা মুখ্য উদ্দেশ্য নয়, তুমি তো জানো, অন্তরের খবর পর্যন্ত তুমি জানো। জানি না যারা যে নিয়তে দান করেছে তাদের সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা দান করলো বাকিতে যারা দান করার প্রতিশ্রুতিবদ্ধ হলো তাদেরকে সেই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার টাকা পয়সাগুলো দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা নগদে দান করেছে তাদের সকলের মনের জায়েজ বৈধ আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ এই মসজিদরার যাবতীয় প্রয়োজন তুমি কুদরতি খাজানা থেকে তোমার মহব্বতের প্রিয় বান্দাদের দ্বারা সম্পন্ন করে দাও ইয়া রাব্বুল আলামিন। অনেকক্ষণ যাবত তোমার এই অধম বান্দা কোরআন হাদিসের আলোকে বাবা মার প্রতি ইহসান এবং তোমার ইবাদত সংক্রান্ত কথা বললাম। আল্লাহ আলোচনার শেষের দিকে মা বোনদের নিয়েও কিছু কথা বলেছি। আল্লাহ এই কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি অনিচ্ছাকৃত হয়ে যায় যারা শুনলো তাদের স্মৃতি পর থেকে তা মুছে দাও। আল্লাহ যে সঠিক কথাগুলো কোরআন হাদিস গবেষণা করে বলেছি সর্বপ্রথম তুমি আমাকে পালন করার তৌফিক দাও, পাশাপাশি যারা শুনলো সবাইকে পালন করে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দিয়ে দাও এ রাব্বুল আলামিন। তামাম পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত দুলুণ্ঠিত মুসলিম মানবতাকে তুমি হেফাজত করো আল্লাহ। চেচনিয়া বসনিয়া মেসিডোনিয়া আফগানিস্তান ইরাক ইরান মায়ানমার সহ ইন্ডিয়া সহ আল্লাহ তামাম বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানগণ নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ সবাইকে তুমি কুদরতি খাজানা থেকে হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে বেশি বেশি সাদকা জারিয়া করে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। আজকের এই জালসার আল্লাহ প্রধান অতিথিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ সভাপতিদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বিশেষ অতিথি যুগ্ম সভাপতি বৃন্দ সহসভাপতি বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, তাদেরকে বেশি বেশি দিনই কাজে সাহায্য সহযোগিতা করার তৌফিক দাও রাব্বুল আলামিন। আমার আগে তিনজন আলোচক কথা বলেছে আল্লাহ
আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ আবু জাবর মুকুল ভাইকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তোমার বান্দা হাফেজ মাওলানা বেলাল হোসেন মিদা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। তোমার বান্দা মাওলানা সুলতান আহমেদ বাবুকে তুমি কবুল আর মঞ্জুর করো। তাদের আলোচনা থেকে আমাদেরকে আলোচনা শুনে কোরআন এবং হাদিসমুখী জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জীবনে অন্তত একটা বার হলেও বিশ্ব নবীর রওজা মুবারক আমাদেরকে জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার ইলমে তো জানা আছে হজ পালন করার তৌফিক আমাদের হবে কি হবে না। যদি জীবনে হজ পালন করার তৌফিক আমাদের তাকদিরে নাও থাকে, এই গভীর রাতে তোমার কাছে আল্লাহ একটা প্রার্থনা জানাই, অন্তত ঘুমের ঘরে স্বপ্ন যুগে হলেও প্রিয় হাবিবকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে, চিরকাল এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। এই দুনিয়া থেকে যখন বিদায় নিব সেই সময় শয়তান যেন আমাদের ঈমানটা চুরি করতে না পারে। আল্লাহ মরতেই যেহেতু হবে, শুক্রবারের দিন দিবাগত রাত্রে মৃত্যু দিও। মরতেই যেহেতু হবে, তোমার দিনের কাজে জিহাদরত অবস্থায় মরণ দিও। আল্লাহ মুজাহিদের সম্মান দান করো। আল্লাহ শহীদের সম্মান আমাদেরকে দান করে দাও। মৃত্যুর সময় শয়তান যেন আমাদের ঈমান চুরি করে বেঈমান বানাতে না পারে, সেই জন্য মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।